আমরা লিংক দিতে পারি। এগুলো বলা হয় কমেন্ট ব্যাকলিংক। এরপর বুকমার্কিং ব্যাকলিংক। সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংক কোনগুলো? আমাদের যে সোশ্যাল রিলেটেড যে সাইটগুলো আছে এগুলোকে বলা হয় সোশ্যাল বুকমার্কিং। অর্থাৎ আমরা কি করি, যখন আমাদের কোনো পোস্ট শেয়ার করা দরকার লিংক, আমরা কি করি আমাদের নিজেদের প্রোফাইলের মধ্যে আমরা শেয়ার করে দেই, তাই নাকি? এটাকে বলা হয় সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংক। এরপর আছে উইকি ব্যাকলিংক। উইকি ব্যাকলিংক গুলো কোনগুলো? যেগুলো হচ্ছে উইকি রিলেটেড কিছু ইনফরমেশন যুক্ত যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোকে বলা হয় উইকি ব্যাকলিংক। অর্থাৎ এই ইনফরমেশন সাইটগুলো সবই করি এবং সেখানে ওই তথ্যের মধ্যে আমরা কি করি, যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট অথবা করা ওয়ার্ডের মধ্যে আমরা কি করি, সেখানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে লিংকটাকে রাখি। যার ফলে হয় কি, সেখান থেকে হচ্ছে আমাদের ব্যাকলিংকটা ক্রিয়েট হয়ে যায়। এরপর সেই ফোরাম পোস্টিং ব্যাকলিংক। ফোরাম পোস্টিং ব্যাকলিংক কোনটা? ধরেন বিভিন্ন ফোরাম থাকে যেমন কুয়ারা, answer.com, অর্থাৎ যেগুলো হচ্ছে প্রশ্ন উত্তর দেওয়ার যে ওয়েবসাইট গুলো আছে এগুলোকে বলা হয় ফোরাম ওয়েবসাইট। যেমন মিডিয়াম, তারপর আপনার কুয়ারা, এরপর আপনার রেডিট। রেডিট কিন্তু ফোরাম সাইট। এরপর আপনার অ্যানসার, কোশ্চেন টু অ্যানসার সাইট, অ্যানসার টু অ্যানসার, এগুলো হচ্ছে আমাদের ফোরাম সাইটের মতো। আমরা নিচে থেকে এগুলো বিস্তারিত জানতে পারবো, এগুলোর বিস্তারিত সবগুলো হচ্ছে আমরা নিচে থেকে জানতে পারবো। এরপর সে কিওয়ে ব্যাকলিংক। কিওয়ে ব্যাকলিংক বলতে কোশ্চেন উত্তর যে সাইটগুলো আছে সেগুলো হচ্ছে কোশ্চেন ব্যাকলিংক। এরপর সে গেস্ট পোস্টিং ব্যাকলিংক। গেস্ট পোস্টিং ব্যাকলিংক কোনগুলোকে বলা হয়? ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, এটা আপনার ভালো র্যাঙ্ক আছে, আপনার এই ওয়েবসাইটটাতে ভালো র্যাঙ্ক আছে। এখন আমি কি করতেছি, আমি আপনার ওই ওয়েবসাইট থেকে হচ্ছে ব্যাকলিংক নেব। আপনারা ধরেন ওয়েবসাইটের ডোমেন অথরিটি হচ্ছে 50 বা 80 বা 70 ডোমেন রেটিং। এখন আমি কি করলাম, আপনার সাথে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পর বলতেছি যে হচ্ছে আমি আপনার ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেব, আমি আপনাকে আর্টিকেল দেবো, আপনি আর্টিকেলটা পাবলিশ করবেন, সেখানের মধ্যে শুধুমাত্র আপনার 2 জায়গায় অথবা 3 জায়গার মধ্যে আমার নিজের ওয়েবসাইটের লিংকটাকে আপনি রাখবেন। এতে করে হবে কি, যখন ওনার ওই কন্টেন্টটা ইন্ডেক্স হবে, একই সাথে তার ওয়েবসাইটে কিন্তু আপনার ওয়েবসাইট লিংক করা আছে, ফলে কি হবে, গুগল দেখবে যেহেতু সেটা হচ্ছে 70 ডোমেন অর্থাৎ ডোমেন অথরিটি থেকে আপনার ওয়েবসাইটে লিংক করা আছে, তার মানে নিশ্চয়ই আপনার ওয়েবসাইটে অথেন্টিক একটা ভালো সাইট। এজন্য কি হবে, আপনার ডোমেনে ধীরে ধীরে র্যাঙ্কিং বাড়বে এবং ডোমেনের যে অথরিটি আছে বা রেটিংটা আছে সেটা হচ্ছে আপনার বাড়বে। এখন প্রোফাইল ব্যাকলিংক কি, এটা নিয়ে আমরা সরাসরি আলোচনা করতেছি। প্রোফাইল ব্যাকলিংক কি? প্রোফাইল ব্যাকলিংক হলো এমন ব্যাকলিংক যা কোনো ওয়েবসাইটের প্রোফাইল তৈরি করার সময় দেওয়া হয়। অনেক সময় বা অনেক ওয়েবসাইটে ব্যবহারকারীদের প্রোফাইল তৈরি করার সুযোগ দেয় এবং সেখানে ওয়েবসাইটের লিংক যুক্ত করা যায়। যেমন ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত লিংক, সোশ্যাল মিডিয়া লিংক, এগুলো আমরা অ্যাড করতে পারি। যখন আমরা কোনো ওয়েবসাইট প্রোফাইল তৈরি করে আমাদের ওয়েবসাইটের ইউআরএল যুক্ত করি, সেটি হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক হিসেবে গণ্য করা হয়। উদাহরণস্বরূপ লিঙ্কডইনে আমরা আমাদের ওয়েবসাইটে লিংক রাখতে পারি, মিডিয়াম, বিহান্সে কিন্তু হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে লিংক রাখতে পারি, এমনকি ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে লিংক অ্যাড করতে পারি। আমরা ইউটিউব থেকে ব্যাকলিংক নিতে পারি। এই ধরনের ব্যাকলিংক সাধারণত সহজে তৈরি করা যায় এবং নতুন ওয়েবসাইটের জন্য এটি খুব ভালো শুরু। এর পাশে ব্লগ কমেন্টস ব্যাকলিংক। ব্লগ কমেন্ট ব্যাকলিংক হলো এমন একটি ব্যাকলিংক যা কোনো ব্লগ পোস্টে মন্তব্য করার মাধ্যমে তৈরি করা হয়। এগুলো নিয়ে আমি ইতিপূর্বে আপনাদের সাথে বেসিক আলোচনা করছি, মানে উপরে এই অংশে বেসিক আলোচনা করছি, বাকি এখানে আমি বিস্তারিত আলোচনা করতেছি। অনেক ব্লগে কমেন্ট করার সময় ওয়েবসাইটে ইউআরএল যুক্ত করার সুযোগ থাকে। যখন আমরা একটি ব্লগ পোস্টে প্রাসঙ্গিক মন্তব্য লিখি তখন আমাদের ওয়েবসাইটের লিংক যুক্ত করি, সেটা হচ্ছে ব্লগ কমেন্ট ব্যাকলিংক হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ ধর একটা ব্লগ এসইও সম্পর্কে পোস্ট আছে, সেখানে আপনি একটা মন্তব্য লিখলেন যে গ্রেট আর্টিকেল অ্যাবাউট দ্য এসইও স্ট্র্যাটেজি, আই অলসো আর্ট অ্যাবাউট এসইও টিপস হেয়ার এক্সাম্পল। এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিংকটা দিলে অনেকে কি করবে, এই কমেন্ট পড়ার সাথে সাথে এখানে লিংকের মধ্যে ক্লিক করে, তাহলে হচ্ছে কি হবে, আপনার ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। এটাকে বলা হয় ব্যাকলিংক, অর্থাৎ কমেন্ট ব্লগ ব্যাকলিংক, কমেন্ট ব্লগ কমেন্ট ব্যাকলিংক। এভাবে একটি ব্লগ কমেন্ট ব্যাকলিংক তৈরি হয়। এরপর আছে সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিং কোনগুলো? এই যে সোশ্যাল বুকমার্ক হলো এমন একটা প্রক্রিয়া যেখানে ওয়েব পেজের লিংক অর্থাৎ বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইটে সংরক্ষণ এবং শেয়ার করা হয়। যেটা আমি বললাম যে আমরা ফেসবুকে একটি পোস্ট এর লিংক শেয়ার করি না, এইটাকে বলা সোশ্যাল বুকমার্কিং। এই ধরনের ওয়েবসাইটগুলোতে সাধারণত ব্যবহারকারীরা বিভিন্ন ওয়েব পেজের লিংক জমা দেয় এবং অন্য ব্যবহারকারীরা সেগুলো দেখতে পারে। যেমন আমাদের দেখবেন ফেসবুকের মধ্যে যে নিউজ চ্যানেলগুলো আছে, একটা ইমেজ দেয়, কমেন্টে কি করে দেয়, লিংক দিয়ে দেয়। আবার অনেকে কি করে, সরাসরি লিংক দিয়ে আবার কি পোস্ট করে, এটাকে বলা হয় সোশ্যাল বুকমার্কিং। যেমন উদাহরণস্বরূপ রেডিট, পিন্টারেস্ট, dig.com। সোশ্যাল বুকমার্কিং এর মাধ্যমে ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি পায় এবং সার্চ ইঞ্জিন দ্রুত পেজ ইন্ডেক্স করতে পারে।
এর পাশে উইকি ব্যাকলিংক কি? উইকি ব্যাকলিংক হলো এমন একটি ব্যাকলিংক যা উইকি ধরনের ওয়েবসাইট থেকে পাওয়া যায়। উইকি ওয়েবসাইটগুলো সাধারণত তথ্য ভিত্তিক এবং ব্যবহারকারীরা সেখানে তথ্য সম্পাদন এবং যুক্ত করতে পারে। যখন আমরা উইকি সাইটে কোনো তথ্য যোগ করি এবং সেখানে আমাদের ওয়েবসাইটের লিংক যুক্ত করি, তখন সেটিকে বলা হয় উইকি ব্যাকলিংক হিসেবে গ্রহণ করা হয়। যেমন উইকিপিডিয়া ওআরজি, তারপর হচ্ছে উইকি হাউ ডট কম, তারপর উইকি ডট কম, এগুলো হচ্ছে আমাদের উইকি সাইটগুলো। এ ধরনের ওয়েবসাইট সাধারণত উচ্চ ডোমেন অথরিটি সম্পন্ন হওয়ায় এসইওর জন্য উপকারী হতে পারে। এর পাশে ফোরাম পোস্টিং ব্যাকলিংক কি? ফোরাম পোস্টিং ব্যাকলিংক হলো এমন একটি ব্যাকলিংক যা বিভিন্ন অনলাইন ফোরামে অংশগ্রহণের মাধ্যমে তৈরি করা হয়। ফোরামে সাধারণত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং সেখানে ব্যবহারকারীরা প্রশ্ন ও উত্তর দিতে পারে। যেমন কোনগুলো সাইট? যেমন হচ্ছে কুয়েরা ডট কম, তারপর আছে স্ট্যাক ওভারফ্লো ডট কম, তারপর হচ্ছে রেডিট ডট কম। এ ধরনের ব্যাকলিংক তৈরি করার সময় স্প্যাম করা উচিত না, মানে আপনি বারবার সেখানে লিংক দিবেন এমনটা না। প্রতিদিন একটা করে লিংক আপনি পোস্ট করতে পারেন, অথবা সপ্তাহে 2টা করে অথবা 3টা করে লিংক আপনি পোস্ট করতে পারেন। এটা হচ্ছে সেফ, কোনো প্রকার স্প্যাম হবে না, বরং প্রাসঙ্গিক আলোচনা এবং মূল্যবান তথ্য প্রদান করা উচিত, এবং এই তথ্যের মধ্যে আপনি ছোট্ট করে একবার একটা লিংক রেখে দিতে পারেন। এর পাশে কি কোশ্চেন অ্যান্সার ব্যাকলিংক কি? কোশ্চেন অ্যান্সার ব্যাকলিংক এমন একটি ব্যাকলিংক যেখানে কোশ্চেন অ্যান্সার ওয়েবসাইটে প্রশ্ন উত্তর দেওয়ার মাধ্যমে তৈরি করা হয়। এ ধরনের ওয়েবসাইটে মানুষ বিভিন্ন প্রশ্ন করে এবং অন্য ব্যবহারকারীরা সেই প্রশ্ন উত্তর দেয়। যদি উত্তরের সাথে একটি প্রাসঙ্গিক ওয়েবসাইট লিংক যুক্ত করা হয়, তাহলে সেটিকে বলা হয় কিওয়ে ব্যাকলিংক হয়ে যায়। যেমন কুয়ারের মধ্যে হচ্ছে আমরা কি করতে পারি? প্রশ্ন করতে পারি, সেখানে আবার আমরা উত্তরও দিতে পারি। এরপর অ্যান্সার ডট কম এর মধ্যে আমরা প্রশ্ন করতে পারি, আবার সেখানে আমরা উত্তর দিতে পারি। এরপর স্ট্যাক এক্সচেঞ্জ ডট কম, এখান থেকে হচ্ছে আমরা প্রশ্ন এবং উত্তর দুটাই করতে পারি। এ ধরনের ব্যাকলিংক তৈরি করলে ওয়েবসাইটে ট্রাফিক আসার সম্ভাবনাও থাকে। এর পাশে গেস্ট পোস্টিং ব্যাকলিংক কি? গেস্ট পোস্টিং ব্যাকলিংক হলো এমন একটি ব্যাকলিংক যা অন্য কোনো ওয়েবসাইটে আর্টিকেলে প্রকাশ করার মাধ্যমে তৈরি হয়। এটি অভ্যাস এসইওর সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর পদ্ধতিগুলোর একটি। একটু আগে কিন্তু আমি বলছি এগুলো, যে যখন হচ্ছে আমরা অন্য কোনো ওয়েবসাইটে আমরা আর্টিকেল পাবলিশ করার মাধ্যমে সেখান থেকে আমরা ব্যাকলিংক নেব, সেটাকে বলা হয় গেস্ট পোস্টিং ব্যাকলিংক। গেস্ট পোস্টিং ব্যাকলিংক এর ক্ষেত্রে আমরা অন্য একটি ওয়েবসাইটে একটি মানসম্মত আর্টিকেল লিখি এবং সেই আর্টিকেলের মধ্যে আমাদের ওয়েবসাইটের লিংক যুক্ত করা হয়। উদাহরণস্বরূপ ধরো একটি টেক ব্লগে আমাদের আর্টিকেল লিখলাম, বেস্ট 10 এসইও স্ট্র্যাটেজি ফর বিগিনার। এই আর্টিকেলের ভেতরে, এই আর্টিকেলের মধ্যে আমাদের ওয়েবসাইটের একটি লিংক দেওয়া হলো, তখন সেটি গেস্ট পোস্টিং ব্যাকলিংক হিসেবে কাজ করবে। গেস্ট পোস্টিং সাধারণত হাই অথরিটি ব্যাকলিংক পাওয়ার একটি শক্তিশালী পদ্ধতি। এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাকলিংক কি সেটা জানবো। এখন হচ্ছে আমরা কি করব? ব্যাকলিংক ক্রিয়েট করার চেষ্টা করব। প্রথমত আমরা ব্যাকলিংক ক্রিয়েট করার চেষ্টা করব। প্রথম আমাদের কি আছে? প্রোফাইল ব্যাকলিংক। প্রোফাইল ব্যাকলিংক এর মধ্যে থেকে আমরা কি করব? ধরেন হচ্ছে আমরা এখান থেকে একটা লিংকডইন পেজ ক্রিয়েট করলাম, অথবা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম, অথবা হচ্ছে আমাদের পিন্টারেস্ট যে কোনো হোক না কেন, অথবা হচ্ছে আমাদের ইউটিউবে হোক না কেন, ধরেন আমরা একটা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করলাম, সেখানে কিন্তু হচ্ছে আমরা একটা আমাদের ব্যাকলিংক, ওয়েবসাইটে ব্যাকলিংক আমরা করতে পারবো। এখানে দেখি এখানে লিংকডইন আছে কিনা, আপনাদের এখানে লিংকডইন লগ ইন করা আছে কিনা। এখানে তো একটা প্রোফাইল আছে দেখতেছি, সাইন ইন করা যাবে কি? দিলেন তো ভাষায় গাড়ির ছবি। আর একটা কই গাড়ি? এটা না, এটা তো না, না মেয়াদ শেষ হয়ে গেছে ভাই। সেখান থেকে প্রোফাইল, ফেসবুক কি প্রোফাইল কি আছে এখানে দেখি। হোবা কোডও চাই, কার নম্বর এটা? টাওয়ার এরর দেখায়।
আমি 3 রে ডাইরেক্ট খাবার ডাইরেক্ট খাবার কনসেপ্ট কি কারবার খেলতে আচ্ছা না সমস্যা করা আছে অন্য জায়গায় তেমন লেগে হাইড্রেট ফের করা যাবে না ট্যাম এল ওয়ার জি লক লাগিয়ে দিল এয়ার আকাশ আইডি নাম ব্যবসা দিল 9976337 না না এটা 3 না এটা 3 যেহেতু সামনের সংখ্যা সবখানের সংখ্যা ওরে এই হয়ে গেছে বাপরে ভিডিও দিতে হবে সেলফি দিতে হবে কি কাহিনী শুরু হয়েছে আজকে আমাদের তো ক্যামেরা নাই তার বাইরে ঘুরে যাই আইডিয়ার ব্যাক করা হলো না স্যার কম্পিউটার থেকে কেমনি দিবে থাক আচ্ছা এখানে আর কোনো প্রোফাইল কি ক্রিয়েট করা আছে আপনাদের এখানে আর কি প্রোফাইল পিন্টারেস্ট প্রোফাইল ক্রিয়েট করা যাইছিল আজকে দিন নাই কোথা আর থাক সমস্যা নাই পিন্টারেস্টে আসলে প্রোফাইল থাকলে হয়ে যাবে তার আমাদের যে পিন্টারেস্ট প্রোফাইলে আসলাম পিন্টারেস্ট প্রোফাইল ক্রিয়েট করার পর এখান থেকে দেখবেন যে প্রোফাইলে আসার পর এডিট প্রোফাইল যেখানে ওয়েবসাইট রাখছে না এই ওয়েবসাইটের জায়গা থেকে আমাদের যে ওয়েবসাইটটা ছিল ধরেন আমাদের এখান থেকে ধরেন যে নাটনে যেটা কপি করে নিলাম ইউআরএলটাকে কপি করার পর এখান থেকে .com পর্যন্ত লগইন ইউআরএল দিয়ে নেবার এই .com পর্যন্ত আমরা এখান থেকে এটা কি করলাম ধরেন যে ওয়েবসাইটের জায়গায় এখানে আমরা এটাকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমরা সেভ করে দেবো দিলে হচ্ছে আমাদের কি পিন্টারেস্ট থেকে আমরা একটা প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করলাম এরপর ফেসবুক ওপেন করবেন ফেসবুকে হচ্ছে আপনি ওখান থেকে ওয়েবসাইটের অ্যাড মানে ইউআরএল অ্যাড করবেন একই সাথে আপনি যদি টুইটার অর্থাৎ এক্স কে এখন এখানে ক্রিয়েট করা আছে x.com যদি না থাকে তাহলে তো মুসিবত এরপর আপনি কি করবেন প্রতিদিন যখন আপনি এখান থেকে পোস্ট করবেন ধরেন আপনি এখান থেকে যে পোস্ট করবেন না আপনার প্রোফাইলের মধ্যে এখানে পোস্টের মধ্যে হচ্ছে আপনি কি করতে পারেন যখন আপনি পিন ক্রিয়েট করবেন এখানে পিন ক্রিয়েট করার সময় আপনি দেখতে পারবেন যে হচ্ছে ওয়েবসাইটে অ্যাড মানে অ্যাড প্রোডাক্টে এখানে আসার পর আপনি এখান থেকে ইউআরএল ধরে দিতে পারেন যেখানে ইউআরএল অ্যাড লিংক এখান থেকে আপনি কি করতে পারেন প্রতিদিন হচ্ছে সোশ্যাল বুকমার্কিং গুলো আপনি করতে পারবেন আর ইউটিউবে কিভাবে লিংক রাখবেন সেটা দেখা দিচ্ছি আপনাদেরকে টুইটার আসার পর দেখি এখান থেকে ওপি পেস্ট করে দেই এক কথা যেখানে যেখানে যে সব প্রোফাইল ক্রিয়েট করার পর আমরা যেখানে যেখানে লিংক রাখতে পারবো সেটাকে বলা হয় প্রোফাইল ব্যাকলিংক খাইছি এত সাবস্ক্রাইবার কি করবো এত প্রোফাইল আসবে প্রোফাইল আসার পর এডিট প্রোফাইল আসার পর এখান থেকে দেখেন এখানে আমরা কি করবো আমাদের ওয়েবসাইটের লিংকটাকে আমরা রেখে দেবো লিংকটাকে রেখে দিলাম তারপরে আমরা কি করবো সেভ করে দেবো ঠিক এইভাবে আমাদের কি করব আমাদের প্রোফাইল
আমাদের প্রোফাইল ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর সেখানে আছে আমরা কি করব, আমাদের সাইটের প্রোফাইল অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে লিংকটা আছে সেটাকে আমরা রাখলে সেটা হয়ে যাবে আমাদের কি হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের প্রোফাইল ব্যাকলিংক। এখানে যে মানাকে আসবেন, যে মানাকে আসার পর বলবেন, যে মানাকে গেল, যে মানাকে বলবেন যে আমাকে 30টা প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করা যায়। অর্থাৎ এখানে ধর আমরা একটা নতুন একটা চার্ট ক্রিয়েট করলাম, এখানে আমরা লিখবো এখন আজকে আবার টি ব্রেক কেন আজকে বলো আজকে স্যার আসসালামু আলাইকুম। করেছে বলেন। স্যার টি ব্রেক নিব কি? হ্যাঁ নেন, খাওয়া দাওয়া করেন। স্যার সেদিন ম্যাম বলতেছে যে চ্যাটজিপিটির কাছ থেকে কিভাবে বা জেমিনাইর কাছ থেকে কিভাবে আমরা প্রোফাইল ক্রিয়েট করা যায় এবং সেখানে আমাদের ওয়েবসাইটে লিংক রাখা যায়, সেগুলো হচ্ছে আমরা কিভাবে খুঁজে বের করবো সেটা হচ্ছে আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। আমরা এখানে কিন্তু আমার নতুন ওয়েবসাইট আছে, আমি সেটি অন পেজ এসইও এর কাজ শেষ করেছি। এখন আমি চাচ্ছি অফ পেজ এসইও এর কাজ শুরু করতে। কিন্তু কথা হলো আমি প্রথমেই প্রোফাইল ব্যাকলিংক দিয়ে শুরু করতে চাচ্ছি, কিন্তু আমার কাছে তেমন কোনো লিস্ট নাই যেগুলোতে প্রোফাইল ক্রিয়েট করা যায়। এখন তুমি কি আমাকে সেসব সাইটের লিংক বা যেগুলো সাইটে প্রোফাইল বানানো যায় এবং সেখানে আমি আমার সাইটের লিংক রাখতে পারবো, সেগুলোর লিস্ট কি তুমি আমাকে দিতে পারবে? যদি পারো তাহলে আমাকে 30টি লিংক দিয়ে দাও। আমরা এখান থেকে এটাকে বলে দিলাম তাকে, এটাকে আপনারা সবসময় দেখেন যে ইংরেজি প্রম্পট এগুলো, আমি সবসময় তাদের থেকে বাংলাটা লিখে সঠিকভাবে তাদের থেকে আছে লিঙ্কগুলো বের করার চেষ্টা করি। সে আমাদের এখান থেকে মোটামুটি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে লিঙ্কগুলোকে আমরা এভাবে কালেক্ট করতে পারবো। আমরা তাহলে তাকে যদি বলি যে আমাকে সাইটের নাম এবং লিঙ্ক দুইটা কলম আকারে আমাকে দাও, তাহলে সে আমাদেরকে দিয়ে দেবে। আমি আবারও তাকে ইনস্ট্রাকশন দেব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ লিঙ্কগুলো দেওয়ার জন্য। তবে কথা হলো তুমি যেভাবে দিয়েছো তা আমার ভালো লাগেনি। তুমি চাইলে আমাকে কলাম আকারে দিতে পারো, যেমন প্রথম কলামে থাকবে সাইটের নাম এবং দ্বিতীয় কলামে থাকবে সাইটের লিংক। আমরা তাকে এভাবে প্রম্পট দিলাম, সে এখন আমাদেরকে কি করবে, আমাদেরকে এখন সুন্দরভাবে, সে বলছে ভুলভাবে উপস্থাপন করার জন্য আমি দুঃখিত, আপনার পছন্দটাই একদম ঠিক। কলাম বা টেবিল আকারে দিলে ডেটা দিলে ট্র্যাক করা এবং কাজ করা অনেক সহজ যায়। সেখানে আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা এখন কি করব, এখান থেকে শিটে এটাকে কনভার্ট করব। শিটটা ক্লিক করার পর এখান থেকে আমরা শিটে কনভার্ট করলে এখান থেকে দেখেন আমরা দেখতে পারবো সে কি কি দিয়েছে। লিঙ্কডইন দিয়েছে, পিন্টারেস্ট দিয়েছে, টুইটার দিয়েছে, ফেসবুক দিয়েছে, ইনস্টাগ্রাম দিয়েছে, রেডিট দিয়েছে, টুম্বার দিয়েছে, কুয়ার দিয়েছে, গিটহাব দিয়েছে, বিহান্স দিয়েছে, ট্রেভেল দিয়েছে, গ্রাভিটার দিয়েছে, ডেভিয়ান আর্ট, স্ট্যাক ওভারফ্লো, কোড একাডেমি, মিডিয়াম, ভিমো, সাউন্ডকার্ড, ইস্যু, স্ক্রাইব, তারপর স্ল্যাশ শেয়ার, ফ্লিকার, তারপর ডেইলি মেনশন, ডিসকুস, তারপর অ্যাবাউট মি,
এগুলোতে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের আমরা ওয়েব ইউআরএল কে রাখতে পারবো। আমি এখানে আসার পর স্কুল শিটটাকে আমি এখান থেকে সুন্দর করে নেব, অপটিমাইজ করে। এখানে ডাবল ডাবল সে লিঙ্ক দিয়ে দিছে, ওটাকে আরেকবার বলে যে ডাবল ডাবল লিঙ্ক হচ্ছে, তুমি সিঙ্গেল লিঙ্ক দিলে হবে। তুমি তৃতীয় কলমে যাই হোক, আমরা এখান থেকে আমরা এখান থেকে কি করবো, একটা আছে আমরা প্রোফাইল ক্রিয়েট করবো। ধরেন যেখান থেকে অ্যাবাউট মি, এই অ্যাবাউট মি সাইটটাকে আমি এখান থেকে ওপেন করলাম। এই অ্যাবাউট মি সাইট ওপেন করার পর আমরা এখান থেকে কি করব, এটাকে ওপেন করা হয়ে গেলে আমরা এখান থেকে প্রোফাইল ক্রিয়েট করব। এখান থেকে ধরেন এই যে গেট ইওর ফ্রি পেজ, এই গেট ইওর ফ্রি পেজ আমরা এখান থেকে কি করব, ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কি করব, এখন সাইন ইন করার অপশন চলে আসবে। এখান থেকে আমরা জিমেইল দিয়ে সাইন করতে পারি, ফেসবুক সাইন ইন করতে পারি। যদি এই দুইটা যদি বাদে যদি অন্য কোনো যদি অপশন থাকে আমরা সেটা দিয়ে ট্রাই করার চেষ্টা করি। এখানে লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করার পর এখান থেকে দেখবো যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর কোনো অপশন আছে কিনা। যদি না থাকে তার মানে আমাদের কি করতে হবে, জিমেইলে ব্যবহার করতে হবে। আমরা কি করবো, জিমেইল সাইন ইনে ক্লিক করবো। জিমেইল সাইন ইনে ক্লিক করার পর এখানে আমাদের ট্রেনের যে নাটক ট্রেনের যে মেলটা আছে সেটাকে আমরা এখান থেকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের কি হবে, ইমেল মানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখেন আপন স্যার মানে অ্যাকাউন্ট করা চলে আগে সেটা চলে আসছে। এখানে যেখানে যায় সেখানে একটা বাধার বিপত্তি। এখান থেকে লগ আউট করে দেই, থেকে ডোমেইন অ্যাকাউন্ট লগ আউট। না, কোথাও শান্তি নেই। এটা তো যারা তারা আমরা এখান থেকে আরেকটা ইয়ে করে নিই। ধরেন এখান থেকে আপনাদের তো বিহান্স তো খোলা আছে না, আচ্ছা কিন্তু আমরা গ্রাভাটার এখানে আমরা এটাকে আসি, এটাকে কপি করে নিই। কপি করে নেওয়ার পর এখান থেকে এটাকে দিয়ে দিলাম। এই এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে হবে বা প্রোফাইলে ক্লিক করলে হবে। এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেবো। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এখানেও তো দেখি টেকজন ভিডিও একটা গতবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যাকে আমরা লগ আউট করে দেওয়ার পর আমরা অন্যভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই। আবার গেট স্টার্টে ক্লিক করি। এখন আমরা মেল দেবো, তো আমরা মেল হিসেবে আমাদের ট্যাম্পমেট আছে, ট্যাম্পমেটটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করি। মেলে ভেরিফিকেশন কোড গেছে, এখান থেকে যে রিফ্রেশ করি, এখান থেকে কোড চলে আসছে। কোড চলে আসার পর এখান থেকে আমরা যে কোডটা পাইলাম এখান থেকে আমরা এটাকে বসিয়ে দিলাম। তারপর কন্টিনিউ। সরি could not again this time sorry depending that doesn't before কি আমাদের কি ভিপিএন অন আছে নাকি? ভিপিএন তো অন নাই। এখানে কি কোনো ভিপিএন আছে? সুইচ মেল আছে, আমাদের অন্য ট্যাব মেল দিয়ে দেখি। Let's start. যদি লিখে আছে কারো একজন একটা জিমেল দেন, আর কি জিমেল টিমেল আছে দেন তো, মিটিং এ দেন এখানে। এখানে আমি এই মেলকে দিয়ে দিলাম। মেলকে দেওয়ার পর এখানে আমাদের কোড যাবে, কোডটা বলেন, কোডটা ওখানে পেস্ট করে দেন। মিটিং এ এখানে কোডটা পেস্ট করে দেন।
আর পাসওয়ার্ড লাগবে না, পাসওয়ার্ড সহকারে দিচ্ছে। শুধু কোডটা দেন। এই পাসওয়ার্ড থেকে না তো মেল লগ ইন করেন না, পাসওয়ার্ড না পর আবার কেউ মেল লগ ইন করার চেষ্টা করেন না। আরে কিছু খসড়া আছে না, ধরেন লগ ইন করলো, লগ ইন করবো, ধরেন ড্রাইভ খুঁজলো কোন ছোট থাকে, ইমেলে কিছু নাই, ফাঁকা ব্ল্যাঙ্ক, তারপরে কেউ লগ ইন করার চেষ্টা করার দরকার নেই। এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো, দিলে এখান থেকে আমাদের কি হবে, প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমরা কি করবো, আমাদের যে ওয়েবসাইটে যে লিঙ্কটা ছিল সেটাকে আমরা বসিয়ে দেবো। আশেপাশে এখানে নাম চাবে, আমাদের সাইটের নাম কি ছিল, নাটোর সদর আপডেট নিউজ না কি জানি ছিল আমাদের এখানে, নাটোর আপডেট নিউজ। আমরা এখান থেকে দিয়ে দেবো নাটোর আপডেট নিউজ, দিয়ে দিলাম। এরপর কন্টিনিউ। এরপর ছবি আপলোড করতে বলছে, আমরা এখানে পরবর্তীতে ছবি আপলোড করে দেবো, এখন তার দরকার নাই। এরপর আমাদের তৃতীয় অপশন আসা করতেছে লোকেশন, নাটোর আছে। এরপর সেখান থেকে আমাদের ওয়েবসাইটের কি দেবো, যে বায়োগ্রাফি, যে অ্যাবাউট 2-1 লাইন আমরা এখান থেকে লিখে দেবো। আমাদের এটার ইয়ার কি দেওয়া ছিল, এক্সট্রা লাইন ট্যাগলাইনটা দিয়ে দিই এখান থেকে। এটাকে কপি করে বায়ো লাইনে এখানে আমরা এটাকে দিয়ে দিলাম। এরপর জব টাইটেল, এখান থেকে আপনি দিতে পারেন সিওটি, যা কিছু আছে একটা লাগিয়ে দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে কোনো যদি ভেরিফাইড কোনো যদি অ্যাকাউন্ট থাকে সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন, এগুলো যদি কোনো যদি ভেরিফাইড যদি অ্যাকাউন্ট থাকে। আর সবচেয়ে বড় কথা হলো এগুলো যদি আপনি মনে রাখেন, এগুলো যদি আপনি মনে রাখেন, এগুলো প্রত্যেকটাতে হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটে ইউআরএল রাখতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট কানেক্ট করবো না, আমরা টু দিস লেটার করে দেবো। এরপর আমাদের কালার থাকবে যেটা আছে সেটা থাক। এরপর এখান থেকে আমরা কন্টিনিউ করে দেবো। এরপর এখান থেকে বলতেছে ক্লাইম ইউর ডোমেন, আমাদের এটা ডোমেনটাকে পরে আমরা ক্লাইম করবো। এরপর আমরা এখান থেকে চলে যাবো আমাদের অ্যাবাউট আছে অথবা লিঙ্কে, আমরা এখান থেকে লিঙ্কে আসবো। লিঙ্কে আসার পর এখান থেকে দেখবেন যে অ্যাড লিঙ্ক, এই অ্যাড লিঙ্ক আসার পর এখান থেকে কি করবো, আমাদের যে ইউআরএলটা আছে, এই যে ইউআরএল, এটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর এখানে আমি ইউআরএলটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখান থেকে টাইটেল, আমাদের সাইটের টাইটেলটা আমরা এখান থেকে দিয়ে দেবো যে নাটোর সদর নিউজ, নাটোর মতো ঠিক আছে, নাটোর আপডেট নিউজ। দিয়ে দিলাম ডিসক্রিপশন, আমাদের যে ডিসক্রিপশনটা আমাদের কপি করা ছিল সেটাকে এখানে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে এটাকে অ্যাড করে দেবো। যখন আমি এখান থেকে এটাকে অ্যাড করে দেবো তখন দেখেন লিঙ্কের মধ্যে কিন্তু এখান থেকে এটা অ্যাড হয়ে গেছে। যখন কেউ এটাকে ধরেন পাবলিক ভিউ করবে, আমি এখান থেকে বের হই, যখন কেউ এখান থেকে এটাকে পাবলিক ভিউ করবে, যে ভিউ প্রোফাইলে যখন কেউ ক্লিক দিবে তখন ঠিক তার সামনে এরকম ভাবে ওপেন হবে, আর এখান থেকে সে আমাদের লিঙ্কটাকে দেখতে পারবে। এটাকে বলা হয় মূলত হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক। ঠিক এইভাবে হচ্ছে এখানে আমাদের যে লিস্ট গুলো আছে, এই যেখানে আমি আবার এখান থেকে এটাকে শিটে কনভার্ট করে নিতে পারি। এখান থেকে এটাকে কপি করলাম, কপি করার পর আমাদের এই শিট এখান থেকে ধরার পর এটাকে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। কি হলো, এক লাইনে ধরতেছি করে আবার হয়ে গেল। শিটে কনভার্ট করে দিতে বলি, শিটে কনভার্ট করে ওকে বলে শিটে কনভার্ট করে দেবে, তাহলে সে এখন শিটে কনভার্ট করে দেবে। শিটের লিঙ্ক দিলে শিটের লিঙ্ক আবার কাজ করে না। যাক, এখানে আমাদের কপি করে নেওয়ার পর আমরা ওয়ার্ড ফাইলে বা যে কোনো ফাইলে আছে আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে সে মিনিমাম হচ্ছে যেগুলো লিঙ্ক দেওয়া প্রোফাইল ক্রিয়েট করা আমরা 30টা চাইছি, এই জন্য সে আমাদেরকে এখানে 30টা লিঙ্ক দিয়ে দিয়েছে। এই যে লিঙ্ক টিআর ই, এখানে আসার পর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনি প্রোফাইলের লিঙ্ক রাখতে পারবেন। তারপর সেখানে টিইডি এখানে রাখতে পারবেন। এই সবগুলোতে আপনাদের প্রোফাইল ব্যাকলিঙ্ক গুলোকে আপনারা রাখতে পারবেন। এরপর হচ্ছে আমরা আসবো কি আছে ব্লক কমেন্ট। ব্লক কমেন্ট আপনাদেরকে দেখার কি দরকার আছে, ফেসবুক কমেন্টে লিঙ্ক দিলে এটা হচ্ছে আমাদের ব্লক কমেন্ট হবে। বিভিন্ন পোস্টে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে কমেন্ট করার অপশন থাকে, যেমন আমাদের এই পোস্টের মধ্যে যা আমরা নিচে দিয়ে কমেন্ট দেখতে পারবো।
আমাদের এই নিউজ সাইটের নিচে দিয়ে গেলে হচ্ছে আমরা এখান থেকে কমেন্ট সেকশন দেখতে পারবো। এই যে কমেন্ট সেকশন, এখানে আমাদের দেখেন ওয়েবসাইটের লিংক দিতে পারবো, সামারি, নাম, ইমেল এগুলো দেওয়ার পর আমরা এখান থেকে পোস্ট কমেন্ট করে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের কমেন্ট ব্যাকলিংক। এরপর সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিংটা কি সেটা তো বলা হয়েছে যে আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি লিংক যতবার করে শেয়ার করবেন সেটাকে বলা হয় সোশ্যাল বুকমার্কিং। এরপর হচ্ছে আমাদের কি আছে উইকি লিংক, উইকি ব্যাকলিংক। এখন যদি হচ্ছে আমরা এখান থেকে কেউ বলে যে আমাকে কিছু উইকি ফ্রি ব্যাকলিংক যেগুলোতে আমরা তথ্য সংযোজন করতে পারো, কারণ উইকি ব্যাকলিংকটা নিতে গেলে অনেক খরচ পড়ে। যারা উইকিপিডিয়াতে কাজ করে, যারা সম্পাদক, তাদের সাথে যোগাযোগ করার পর তাদের সাথে বলতে হয়, তারপর তারা আছে লিঙ্কগুলোকে অ্যাড করে দেয় এবং সেটা টাকা দিয়ে কিনে নিতে হয়। ব্যাকলিংক নেওয়ার জন্য ব্যাকলিংক হিউজ পরিমাণ টাকা দিয়ে বিক্রি হয়। আপনার যদি ভালো যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনার ব্যাকলিংক বিক্রি করতে পারেন। ধরেন আপনার ওয়েবসাইটের ডোমেন অর্ডার হচ্ছে 50-এর উপরে, আপনি ব্যাকলিংক বিক্রি করতে পারেন। একটা ব্যাকলিংক 500 টাকা করে, 300 টাকা করে, 200 টাকা করে বিক্রি করতে পারবেন, বুঝছেন? এই জন্য প্রথম অবস্থায় সাইটকে ভালো করে র্যাঙ্ক করতে আনতে হবে। যখন আপনার সাইটের র্যাঙ্ক ভালো থাকবে তখন আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক অটোমেটিকলি হবে এবং আপনি আবার ব্যাকলিংক বিক্রি করতে পারবেন, অন্য সাইটে গেস্ট পোস্ট করে ব্যাকলিংক বিক্রি করতে পারবেন। এরপর তো ফোরাম পোস্টিং। এখন তো আমরা বলি যে আমাকে ফোরাম পোস্টিং এর কয়েকটা লিংক দাও। আমার এখান থেকে 10টি ফোরাম পোস্টিং এর লিংক আছে, যেমন মিডিয়াম আছে ফোরাম পোস্টিং, কুয়ারা ফোরাম পোস্টিং আছে, আরো অনেক কয়েকগুলো আছে। এখান থেকে সে দিয়ে দিচ্ছে ফোরাম পোস্টিং এগুলোতে আছে। আমরা যেমন কুয়ারাতে আসার পর কি করতে হবে, আপনাকে অবশ্যই প্রোফাইল ক্রিয়েট করতে হবে সবার প্রথমে। আপনি তো কুয়ারা তো দেখায়নি। এরপর ডিজিটাল পয়েন্ট ফর্ম আছে, এখান থেকে করতে পারবেন। তারপর আছে মিডিয়াম, এখানে মিডিয়ামের কিন্তু লিংক দিচ্ছে যে মিডিয়াম। এই মিডিয়ামও তো আসার পর আপনারা মানে গেস্ট টাইপের পোস্ট করতে পারেন। এখানে গেস্ট টাইপের আছে পোস্ট করতে পারেন। মিডিয়ামে আসার পর এখান থেকে গেট স্টারা ক্লিক করবেন, মেল সাইন ইন করবেন। আমরা এখান থেকে ধরেন মেল রেডি করার চেষ্টা করি, যদি হয় হবে, না হলে পরবর্তীতে আমরা জিমেল ব্যবহার করলাম। এখান থেকে মেল দিয়ে দিলাম আর এখান থেকে নাম্বার, নাম হচ্ছে আমরা কি নাটোর সদর নিউজ। নাটোর আপডেট নিউজ। এখানে আমাদের কি মেল চলে গেছে, আমরা মেলটাকে এখান থেকে একটু অপেক্ষা করলে আমাদের এখানে মেলে কোড চলে আসবে। এখানে কোড চলে আসছে। কোড কত হলো আমাদের 153592। তাহলে হচ্ছে 153592 দিয়ে দিলাম। অটোমেটিকলি এখানে আমাদের কি হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এরপর আপনি কোন রিলেটেড আপনি আপনার ফিল্ড ক্রিয়েট করতে চাচ্ছেন সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। কন্টিনিউ ক্লিক করে দিবেন। এরপর আপনি কি মেম্বার নাকি ফ্রেন্ড কোনো কিছু নেওয়ার দরকার নেই। এখান থেকে আমাদের নিচে দিয়ে দেবেন অর কন্টিনিউ উইথ ফ্রি অ্যাকাউন্ট। দেওয়ার পর এখানে আপনি কি করতে পারেন, ঠিক এখানে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর সেটিংস আসার পর এখান থেকে আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কও রাখতে পারেন, আবার প্রতিদিন এখান থেকে আপনি পোস্টও করতে পারবেন। এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কও রাখতে পারেন আর আপনি চাইলে এখান থেকে পোস্টও করতে পারবেন। ধরুন আপনি এখানে আসবেন, আসার পর আপনি এখান থেকে এই যে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এখানে আপনি টাইটেল দেবেন, এখানে আপনি হচ্ছে ডিসক্রিপশন দেবেন। যেমন ধরেন আমরা আমাদের যে ব্লগ আর্টিকেলটা লিখছিলাম, কোথায় লিখছিলাম কি জানিয়েছিল আমাদের এই সাইটের মধ্যে তো ছিল আমাদের। আমরা এই পোস্টটা হচ্ছে আমরা করছিলাম, পাবলিশ করছিলাম। আমরা এখান থেকে কি করবো, এটাকে এখান থেকে কপি করলাম টাইটেলটাকে, এখানে টাইটেল দিয়ে দেবো। টাইটেল দেওয়ার পর এখানে আমরা কি করবো, এখন কন্টেন্ট আমরা এখান থেকে কন্টেন্টটাকে কপি করবো। এখান থেকে কন্টেন্টটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমরা কি করবো, ধরেন আমি এই ঠিক এখানে হচ্ছে আমি কি করতেছি, লিঙ্ক করতেছি। আমি এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে এখানে যে লিঙ্ক, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের যে সাইটের লিঙ্কটা আছে এটা এখান থেকে কপি করলাম, পুরো আর্টিকেলের লিঙ্কটা কপি করলাম। কপি করার পর এখান থেকে এটাকে দিয়ে দেবো। সিলেক্ট করবো এখান থেকে লিঙ্ক, এখান থেকে এটাকে পেস্ট করে এন্টার বাটন প্রেস করলে এখানে লিঙ্ক চলে আসবে। এরপর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর হচ্ছে আমরা এখন এখান থেকে পাবলিশ করবো। এটাকে পাবলিশ করার সময় হচ্ছে আমরা এখান থেকে ছবি দিতে পারবো।
পাবলিশ করা আসার পর এখান থেকে টপিক নাম, ধরেন টপিক নাম আমরা কি দেবো, বটল, ওয়াটার বটল। এখান থেকে টপিক কপি করলাম, টপিক দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে আছে আমরা নিউ, এরপর কোনো কিছু করার দরকার নেই, এখানে আমরা পাবলিশে ক্লিক করবো। পাবলিশে ক্লিক করলে আছে আমাদের আর্টিকেলটা এখান থেকে পাবলিশ হয়ে যাবে, আর্টিকেলটা আছে আমাদের পাবলিশ হয়ে যাবে। এখানে আছে তার ফ্রিতে মার্কেটিং করতেছে, তাদের সাইটে তারা নিজেরা ফ্রিতে মার্কেটিং করছে। এখন যদি এখানে যদি কেউ ক্লিক করে তারা আমাদের সাইটের মধ্যে চলে যাবে। এটাকে বলা হয় ফরম পোস্টিং ব্যাকলিংক, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনারা গুগলের কাছ থেকে বা জিমেইলের কাছ থেকে যেখান থেকে পান আপনি লিঙ্কগুলো নেওয়ার পর কাজ করবেন। এরপর কিউএ হচ্ছে আমাদের কুয়েরা, কুয়েরাতে হচ্ছে আমাদের কুয়েরা যে সাইট আছে, কুয়েরা যে সাইট আছে, এখান থেকে আসার পর আপনাদের প্রোফাইল থাকবে, দুইটা প্রোফাইল। একটা প্রোফাইল দিয়ে আপনি প্রশ্ন করবেন, আর একটা প্রোফাইল দিয়ে যাওয়ার পর আপনি কি করবেন, ওটা প্রশ্নের উত্তর দিবেন। আর উত্তরের সময় আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে দিয়ে দিবেন, বুঝতে পারছেন। যেহেতু আমাদের এখানে প্রোফাইল নাই, আপনারা কি করবেন, প্রোফাইল ক্রিয়েট করবেন। আমি এখান থেকে প্রোফাইল ক্রিয়েট করলাম, ইমেল সাইন আপে ক্লিক করার পর আমার এখান থেকে এই মেলটাকে ব্যবহার করব, মেলটাকে দিলাম, এখানে আছে মেল, আর এখানে আছে আমাদের নাম, নাটোর আপডেট নিউজ গেলাম। পরবর্তীতে এবার আমাদের ইমেল একটা কোড আসছে, এখানে আমরা অপেক্ষা করে দেখেন, এখানে কুয়ারা থেকে একটা কোড আসছে, কোডটাকে কপি করব, কপি করার পর এখানে এটাকে পেস্ট করে দেবো, পরবর্তী ধাপে চলে যাবো। এরপর আছে পাসওয়ার্ড, আমাদের এখানে যে পাসওয়ার্ড আছে আমি সেটাই বরাবর ব্যবহার করি। এই পাসওয়ার্ডটাকে কপি করলাম, কপি করার পর এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম। এরপর আমি রোবট না এখানে ক্লিক করার পর শেষ করব আমার এখান থেকে এটাকে, আমাদের প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। এরপর এখানে আমাদের কি কিছু আছে, প্রযুক্তি, বিজ্ঞান, স্বাস্থ্য, শিক্ষা, বইপত্র, খাদ্য, বাসস্থান, এগুলো সিলেক্ট করে চলে যাবো। আমাদের ইংরেজি ভাষা থাকবে, হয়ে গেছে। আমাদের ফিড রেডি আছে, যেগুলো ফিড আমার কাছে সেগুলো। এখন আমাদের ফিড রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব, প্রতিদিন এখানে দেখতে পারেন যে প্রশ্ন করুন বা প্রশ্ন যদি জানতে চান সেটা করুন, তারপর উত্তর দিন, তারপর পোস্ট করুন। পোস্ট করার আসার পর আপনি এখানে কি করবেন, আপনি এখানে প্রশ্ন করবেন যে এটার কি, ধরেন আপনার প্রশ্ন কিভাবে এসইও করতে হয়, আপনি পোস্ট করে দিলেন। এখন আপনি কি করবেন, আবার আরেকটা প্রোফাইল দিয়ে আসার পর এই যে প্রশ্নটা আছে, প্রশ্নটা সার্চ করবেন, সার্চ করে বের করবেন। বের করার পর অথবা এই প্রোফাইলে আসবেন, এই প্রোফাইল বুকমার্ক করে রাখবেন। এই প্রোফাইলটা হচ্ছে আপনি এই প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে আর সব কিছু ভাষা বাংলা করে ভেজা হয়ে গেছে, ভাষা ইংরেজি। যদি আগে থেকে উপস্থিত আছে তো আমাদের ভাষা পরিবর্তন হয় না কেন। এখানে আসার পর হচ্ছে আপনার কেউ যদি বুকমার্ক করেন, মানে আপনার যে প্রশ্ন থাকবে না ওটা আপনি জাস্ট বুকমার্ক করে রেখে দেবেন প্রশ্নটাকে। দেওয়ার পর আপনার যে দ্বিতীয় যে অ্যাকাউন্টটা থাকবে সেটা দিয়ে আসার পর সেই লিঙ্কে যাবেন, যাওয়ার পর আপনার ওই অ্যাকাউন্ট দিয়ে কি করবেন, ওখানে একটা উত্তর লিখে দেবেন, সিম্পল একটা কয়েকটা প্যারাগ্রাফে উত্তর লেখার পর নিচের দিকে আপনার সাইটের লিঙ্ক দিয়ে দেবেন, যে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করুন। তাহলে সেখানে ক্লিক করলে আপনাদের এখান থেকে কি হবে, আমাদের কোশ্চেন অ্যান্সারের যে ব্যাকলিংকটা সেটা আপনার জেনারেট হয়ে যাবে। এরপর আসে আমাদের কি আছে, গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং মানে আমাদের যেহেতু আমাদের বিজনেস সাইট ছিল না, বিজনেস সাইটের নাম জানি কি ছিল আমাদের এখানে, পান্থনিয়ন থেকে আমরা করছিলাম, আমরা পান্থনিয়ন করছিলাম না, নাটোর এজেন্সি, তারপরে এখানে আমরা করছিলাম। ধরেন আমাদের এই এই যে এজেন্সি যে সাইটটা আছে এটা হচ্ছে আমাদের, মনে করেন যে হচ্ছে আমরা এটা র্যাঙ্ক করানোর জন্য ব্যাকলিংক করব, এই সাইটে ব্যাকলিংক করব কোথায়, ধর আমাদের এই সাইটের মধ্যে আমরা ব্যাকলিংক করব, গেস্ট পোস্ট করব। তো আমাদের গেস্ট পোস্ট করার জন্য কি করতে হবে, ধর আমাদের এই যে নাটোর নিউজ এটা আমাদের হচ্ছে ডিএ অনেক, ডোমেন অথরিটি অনেক, আমরা এই সাইট থেকে আমরা এখন কি করব, গেস্ট পোস্টিং হচ্ছে আমরা বিক্রি করব। ধরেন আপনার এই সাইট, আপনি আসছেন আমাদের এই নাটোর যে নিউজ আছে এই সাইট থেকে আপনি ব্যাকলিংক নেওয়ার জন্য। তো আপনি আমাকে কি করলেন, একটা আর্টিকেল দিলেন, একটা সুন্দর করে একটা আপনি আর্টিকেল লিখে দিলেন। সেই আর্টিকেলটা আমি কি করব, আমার এই সাইটের মধ্যে আসার পর এখানে আমি
পোস্ট করব। পোস্ট করার সময় শুধুমাত্র আপনি যে কয়টা লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন আমাকে ওই কয়টা লিঙ্ক অ্যাড করলে আমি কি করে পোস্টের ভেতর সেটাকে দিয়ে দেব। ধরেন আমার এই যে পোস্টটা আছে, আমার যে পোস্টটা আছে সেই পোস্টের মধ্যে ধর আমি এখান থেকে আপনাকে এখন ব্যাকলিংক চাচ্ছি যে আপনার এই পোস্ট থেকে আমাকে ব্যাকলিংক করে দেন। তা আমি কি করব, আপনার ঠিক এই সাইডের ইউআরএলটা এখান থেকে নেব, নেওয়ার পর এটাকে কপি করলাম। কপি করার পর আমি নির্দিষ্ট একটা যে কোনো একটা জায়গা থাকার পর একটা ওয়ার্ডকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ইনসার্ট লিঙ্ক ক্লিক করার পর দিয়ে দিলাম। ধরেন আপনি এই পুরো আর্টিকেলটা আপনি আমাকে লিখে দিয়েছেন যে আপনার সাইটে পাবলিশ করেন, শুধুমাত্র পাবলিশ করার পর এখানে আমার সাইটের লিঙ্কটা ধরে দেন। আমি কি করলাম, লিঙ্ক ধরে দেবো, এখানে আমি একটা আপডেট করে দিলাম। পরবর্তীতে যখন আমার এই আর্টিকেলটা ইন্ডেক্স হবে তখন ধীরে 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 গুগলের কাছে আপনার এই সাইটের নামে একটা পজিটিভ মেসেজ যাবে যে ভালো সাইট থেকে সে তারা কি করতে, তারা হচ্ছে ব্যাকলিঙ্ক নিয়েছে। ফলে আমাদের কি হবে, দেখা যাবে যে আমাদের ধীরে 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 আমাদের ডোমেন অথরিটিটা বাড়বে। বুঝতে পারছেন? আর ডোমেন রেটিং এবং অথরিটি কোথা থেকে চেক করতে হয় সেটা আপনাদের চেক করার জন্য কি করবেন, আপনারা গুগলে আসবেন। গুগলে আসার পর লিখবেন যে ডোমেন অথরিটি চেকার। ডোমেন অথরিটি চেকার লিখে সার্চ করবে, এখানে দেখবেন যে এইচর‍্যাপ আছে, মজ আছে, এরপর আপনাদের ওয়েবসাইট এসইও চেকার আছে, এরপর সিমরাশ আছে। এই সবগুলো থেকে আপনারা কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটের অথরিটি চেক করতে পারবেন। ধরেন আমাদের এই যে সাইটটা, এটা তো আমাদের সাবডোমেন, তো সাবডোমেন অথরিটি এমনিতে থাকে, বললে আপনি আমাদের কি করতে, আমাদের সিঙ্গেল যখন আপনাদের মেন যখন ডোমেন হবে আপনি কি করবেন, ডোমেনের নামটা আর নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে এটাকে দিয়ে দেবেন। দিয়ে দেবেন এখানে চেক অথরিটি ক্লিক করলে একটু পর দেখুন যেখানে আপনার ডোমেন অথরিটি চেক আপনারা করে দিতেছে। এখানে ৭৭ দেখার কারণ কি জানেন, আমাদের কেশিপ.com এ ধরতেছে, এটা কিন্তু নয়। সাবডোমেন আপনি জানেন মেন ডোমেনের যে অথরিটি সেটা দেখে, সাবডোমেন দিলে সেটা দেখাবে। এখন ধরেন আমরা যে কুয়েরা যে দেখলাম না, কুয়েরা.com এর হচ্ছে আমরা কি করব, আর কুয়েরা.com এর হচ্ছে আমরা ডোমেন অথরিটি দেখবো যে তাদের কত অথরিটি। এটা দেখা যায় আমি এখানে আসার পর এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে এখন চেক করব তাদের ডোমেন অথরিটি কত, 92। তাদের ব্যাকলিংক কতগুলো, 98 মিলিয়ন। তাদের ওয়েবসাইটে লিংক করা আছে কতগুলো, প্রায় আপনার 2,41,000 লিংক করা আছে, সেগুলো হচ্ছে ডু ফলো। তাদের ব্যাকলিংক, তাদের টপ 100 ব্যাকলিংক এখানে আপনি দেখতে পারবেন। তাদের টপ 100 ব্যাকলিংক আপনি এখান থেকে দেখতে পারবেন। তারা আবার কোথা কোথা থেকে হচ্ছে ব্যাকলিংক নিয়েছে সেটা আপনি এখান থেকে আবার দেখতে পারবেন। এইভাবে হচ্ছে আপনারা প্রতিটা যেখান থেকে আপনারা লিংক নিতেছেন সেখান থেকে আপনারা দেখতে পারেন যে তারা কোথায় কোথা থেকে ব্যাকলিংক নিছে, সেই জায়গাতে আপনারা ব্যাকলিংক নিতে পারেন। তবে তারা তার তো ব্যাকলিংক করার দরকার হয় না, নেওয়ার দরকার। তার কুয়ারা সাইট যে কোনো অনেকে তাদেরকে রেফারেন্স করে দিয়ে দেয়। ধরেন আমরা যে প্রোফাইল ব্যাকলিংক গুলো নিলাম, আমাদের প্রোফাইল ব্যাকলিংক গুলো হচ্ছে আমরা চেক করতে পারি যে আমাদের কোনটার ডোমেন অথরিটি কত, এটা আমরা চেক করতে পারি। ধরেন এখান থেকে হচ্ছে আমাদের ধরেন ডিবেরে যে আপনি যেখান থেকে অ্যাকাউন্ট করবেন এই সাইটের হচ্ছে অথরিটি কত, এটা আপনি চেক করবেন। আমরা মজ দিয়ে চেক করব। যত হাই ডোমেন অথরিটি সাইট থেকে ব্যাকলিংক নিতে পারবেন আপনার সাইট তত র্যাঙ্কিং ফ্যাক্টরে এগিয়ে যাবে। তাদের হচ্ছে ডোমেন অথরিটি কত, 92। তাদের হচ্ছে লিঙ্কিং রুট ডোমেন কত আছে, প্রায় 7,29,000। তাদের র্যাঙ্কিং কিওয়ার্ড কতগুলো আছে, 2,33,000 র্যাঙ্কিং কিওয়ার্ডে আছে। স্প্যাম স্কোর কত, তাদের 3 স্প্যাম স্কোর। তাদের এখান থেকে টপ যে লিঙ্ক গুলো আছে সেগুলো হচ্ছে এদের ওয়েবসাইটের টপ লিঙ্ক। আর তাদের ওখানে যারা টপ লিঙ্কিং করছে দেখেন, তাদের গুগলও কিন্তু তাদের ওয়েবসাইটে লিঙ্কিং করা আছে, ইউটিউবের লিঙ্কিং আছে, লিঙ্কডিন তাদের ওয়েবসাইটে তারা লিঙ্ক করে রাখছে। মানে এরাও কিন্তু তাদের ওয়েবসাইটে কি করছে, প্রোফাইল ক্রিয়েট করে রাখা আছে। বুঝতে পারছেন? আর ইউটিউবে কিভাবে লিঙ্ক সেটআপ করতে হয়, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর ওখান থেকে আপনারা লিঙ্ক সেটআপ করতে পারবেন। ইউটিউব থেকে আপনারা ব্যাকলিংক নিতে পারেন, সেটা খুব ভালো। ইউটিউব আর এই মোস্ট এখানে যে প্রোফাইল গুলো দেখানো আছে না, এই সবগুলো যদি আপনারা ব্যাকলিংক করতে পারেন, ইউটিউব থেকেও যদি নিতে পারেন, দেখা যাবে আপনার ডোমেন অথরিটি 30 পার হয়ে গেছে। 30 পার হয়ে গেছে। আমার কাছে 40টা কি 45টা প্রোফাইল লিঙ্কের ব্যাকলিংকের এখানে লিস্ট করা আছে আমার ল্যাপটপে, আমি আপনাকে দিয়ে দেবো। এগুলো থেকে আপনি ব্যাকলিংক করেন আর ইউটিউব থেকে যদি নেন দেখবেন যে আপনার এমনিতে ডোমেন রেটিং বা অথরিটি 20 পার হয়ে যাবে, 20 প্লাস হয়ে যাবে। বুঝছেন? প্রোফাইল ক্রিয়েট করার পর সেখানে আপনাকে অ্যাবাউট রাখতে হবে, আপনার ওয়েবসাইটে অ্যাবাউট ডেসক্রিপশনটা দিতে হবে, আপনার ওয়েবসাইটের নামটা দিতে হবে এবং আপনার প্রোফাইলের লিঙ্কটাকে দিয়ে দেবেন। মানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিয়ে দেবেন প্রোফাইলের মধ্যে। বুঝছেন? এতে করে এইভাবে আপনি কি হবে, ডোমেনের র্যাঙ্কিং
হাই হয়ে আসবে, ধীরে 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 হাই আসবে। এইভাবে হচ্ছে ব্যাকলিং আমাদের কাজ করে থাকে। এখন হচ্ছে আমাদের কি গেল, অফ পেজ এসইওর কাজ শেষ। অফ পেজ এসইওর কাজ এতটুকুই। এক কথা, আপনার ওয়েবসাইটের বাইরে এসে আপনি কিভাবে কোথায় আপনার ডোমেনের মার্কেটিং করবেন, কোথায় আপনার ডোমেনের লিঙ্কিং করবেন, এইগুলো হচ্ছে আপনার হচ্ছে অফ পেজ এসইওর কাজ। ঠিক আছে, আপনাদের এখানে যে কটা প্রসেস ছিল সব কটা প্রসেস আপনাদেরকে সামনে তুলে ধরা হলো, কিভাবে কাজ করে সেগুলো দেখানো হলো। এইভাবে হচ্ছে আপনাদের কি করতে হবে, কাজ করতে হবে। এরপর আসি আমাদের টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও পার্টে আমরা এখন চলে আসবো। টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও নিয়ে আমরা ইতিপূর্বে এসইও শুরু করার আগে আমরা প্রাথমিক আলোচনা করে নিয়েছি। এখন হচ্ছে বাড়তি করে হচ্ছে আমি আপনাদের সামনে আরো আলোচনা করতেছি যে টেকনিক্যাল পার্টে আমাদের কি কি কাজগুলো করা হয় সেগুলো আপনাদের সাথে আমি এখন তুলে ধরতেছি। এখানে আসি, টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও হলো এমন একটি এসইও প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইটের টেকনিক্যাল অংশগুলো অপটিমাইজ করা হয় যাতে সার্চ ইঞ্জিন সহজে ওয়েবসাইটটি ক্রল, ইন্ডেক্স এবং র‍্যাঙ্ক করতে পারে। এটি মূলত ওয়েবসাইটের ব্যাক এন্ডে এবং প্রযুক্তিগত কাঠামোর উপর নির্ভর করে। টেকনিক্যাল এসইও এর প্রধান উদ্দেশ্য হলো সার্চ ইঞ্জিন বটকে ওয়েবসাইটের প্রতিটি পেজে সঠিকভাবে পড়তে এবং বুঝতে সাহায্য করে। যদি ওয়েবসাইটের টেকনিক্যাল অংশে সমস্যা থাকে তাহলে সার্চ ইঞ্জিন সেই ওয়েবসাইটের কন্টেন্ট সঠিকভাবে ইন্ডেক্স করতে পারে না এবং র‍্যাঙ্কিং কমে যেতে পারে। যেমন আজকে হচ্ছে সকালের দিকে হচ্ছে বিলাবে হচ্ছে তাদের ওয়েবসাইটে স্কিম মার্কআপ করার পর টেস্ট করে যাওয়ার সময় আমাদের সার্ভারে ইন্টারনাল কিছু সমস্যার জন্য আমাদের ওটা রিস্ট্রিক্টটা আমরা করতে পারতেছিলাম না। ঠিক একটু পর যখন সার্ভার ছেড়ে দিল, মানে ফ্রি সার্ভার তো অনেক সময় সেভাবে গুগল রিড করতে পারেন, তারপর আবার কি করলাম, একটু অপেক্ষা করার পর যখন আমরা চেক করলাম তখন আবার ঠিক আবার সেটা আমাদের কাজ করতেছে। আর টেকনিক্যাল পার্টের এসইওর কাজ দুই ভাবে হয়ে থাকে। কিছু কাজ ওয়েবসাইটের ভেতরে হয়ে থাকে আর কিছু কাজ ওয়েবসাইটের বাইরে হয়ে থাকে। ওয়েবসাইটের বাইরে কোথায়? সার্চ ইঞ্জিন যেগুলো আছে, ওয়েব মাস্টার যে টুলস আছে সেখানের মধ্যে হয়ে থাকে। টেকনিক্যাল পার্টের কাজ কিছুটা ওয়েবসাইটের ভেতরে হয়, কিছুটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের বাইরে হতে গুগল সার্চ কনসোল, বিগ সার্চ কনসোল, বিং সার্চ কনসোল এগুলোর মধ্যে আমাদের কাজ করতে হয়। সেখানে সাইট ম্যাপ সাবমিট করতে হয় এবং ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করতে হয়। টেকনিক্যাল এসইও এর মাধ্যমে সাধারণত ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করা, মোবাইল ফ্রেন্ডলি যে ডিজাইন সেটা, সাইট ম্যাপ, রোবট টেক্সট ফাইল, এসএসএল সার্টিফিকেট, স্কিম মার্কআপ এবং ক্রাল এরর ফিক্স করার মতো কাজগুলো অন্তর্ভুক্ত করা হয়। আমরা ইতিপূর্বে কি দেখছি? ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করার কাজ কিন্তু আমরা দেখছি, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন করা দেখছি, সাইট ম্যাপ ক্রিয়েট করা দেখছি, রোবট টেক্সট ফাইলের আলোচনা করা হয়েছে আপনাদের যখন আমরা কি করছিলাম, যখন আমরা এসইও প্লাগইনটা আমরা কনফিগার করার পর প্রতিটার ওভারভিউ দিয়েছিলাম তখন কিন্তু আমাদের রোবট টেক্সট ফাইলেরও কথা বলা হয়েছে সেখানে। এসএসএল সার্টিফিকেট যখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইট ইনস্টল করব তখন আমাদের এসএসএল সার্টিফিকেট কি করতে হবে, অবশ্যই HTTPS এটা যুক্ত করতে হবে। স্কিম মার্কআপ হচ্ছে আমরা দেখেছি প্রোডাক্ট এসইও করার সময়। এবং ক্রল এরর, এখন আমাদের ক্রল এরর যেহেতু আমরা ইন্ডেক্স করতে জানি এজন্য ক্রল এররটা এখন আমাদের বাকি আছে। বর্তমানে সার্চ ইঞ্জিনে যেসব গুগলের ওয়েবসাইটে টেকনিক্যাল ম্যান অর্থাৎ মানকে র‍্যাঙ্কিং এর একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হয়। বেসিক কনসেপ্ট অফ টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওর মূল ধারণা হলো সার্চ ইঞ্জিনে যেন সহজে একটি ওয়েবসাইট পেজগুলোকে খুঁজে পায় এবং সেগুলো সঠিকভাবে ইন্ডেক্স করতে পারে। এর জন্য ওয়েবসাইটের কাঠামো, লোডিং স্পিড এবং সিকিউরিটি সঠিকভাবে সেটআপ করা প্রয়োজন। যে ওয়েবসাইটগুলোতে সিকিউরিটি এবং লোডিং স্পিড কম সেগুলোতে আপনার হচ্ছে লোডিং স্পিড কম, মানে বেশি, মানে অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে লোডিং নিয়ে থাকে, স্পিড কম সাইটের, সেগুলো সাইট এসইওতে র‍্যাঙ্কিং করতে কি খুব সমস্যা হয়, গুগল এটাকে লাইক করে না। গুগল যত ফাস্ট ওয়েবসাইট হবে গুগল তত সেটাকে লাইক করে। আরেকটি বিষয় হলো, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ক্রাউলেবিলিটি এবং ইন্ডেক্সবিলিটি। ক্রাউলেবিলিটি মানে হচ্ছে সার্চ ইঞ্জিন বট ওয়েবসাইটের পেজগুলোকে প্রবেশ করতে পারছে কিনা সেটা। আর ইন্ডেক্সবিলিটি হচ্ছে মানে পেজগুলো গুগল সার্চ ইঞ্জিন ডাটাবেজে সংরক্ষণ হচ্ছে কিনা। টেকনিক্যাল এসইওর মাধ্যমে এই দুটি বিষয় নিশ্চিত করা হয়। পেজ স্পিড সেকশনে কি কি করা হয় সেটা হচ্ছে, পেজ স্পিড হলো ওয়েবসাইটের পেজ স্পিড হলো একটি ওয়েব পেজ কত দ্রুত লোড হয় তার পরিমাপ। যদি একটি ওয়েবসাইট খুব ধীরে লোড হয় তাহলে ব্যবহারকারীরা সেই সাইট থেকে দ্রুত বের হয়ে যেতে পারে, যার ফলে বাউন্স রেট বৃদ্ধি হতে পারে। এসইও এর ক্ষেত্রে পেজ স্পিড একটি গুরুত্বপূর্ণ র‍্যাঙ্কিং ফ্যাক্টর। যত দ্রুত হওয়া ওয়েবসাইট ব্যবহারকারীর জন্য ভালো অভিজ্ঞতা প্রদান করে, সার্চ ইঞ্জিন ভালো র‍্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা বাড়ায়। পেজ স্পিড উন্নত করার জন্য সাধারণত ইমেজ কম্পারিজন, ব্রাউজার ক্যাশিং, মিনিফাই সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং সিডিএন অর্থাৎ ডোমেন অর্থাৎ হচ্ছে আমাদের ক্যাশ ডোমেন নেটওয়ার্ক যেটা আছে আমাদের সেটা ব্যবহার করা। ওয়েবসাইট ইউজিবিলিটি সেকশনে কি কি করা হয়?
ওয়েবসাইট ইউজেবিলিটি সেকশনে হলো আমাদের একটি ওয়েবসাইটে ব্যবহারকারীদের জন্য কতটা সহজ এবং সুবিধাজনক তা নির্দেশ করে। যদি একটি ওয়েবসাইট সহজে ব্যবহার করা যায় তাহলে ব্যবহারকারী সেখানে বেশি সময় ব্যয় করে। ইউজেবিলিটির মাধ্যমে রয়েছে মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, নেভিগেশন সিস্টেম, মানে আমাদের মোবাইলের মধ্যে আমাদের পেজগুলো, আমাদের ওয়েবসাইটের পেজ বা হেডারগুলো কিভাবে শো করতেছে সেটা হচ্ছে আমাদের বিষয়টা। আমাদের হচ্ছে ইউজার ফ্রেন্ডলি যেটা। এখানে দেখেন আমাদের মোবাইলের হেডারটা কি সুন্দর করে শো করতেছে না, আমাদের লোগোটা সুন্দর করে শো করতেছে, আমাদের এই যে নেভিগেশন মেনুটা সেটা কিন্তু আমাদের কি সুন্দরভাবে শো করতেছে, এবং পেজটাও দেখেন, পেজটাও কিন্তু স্মুথলি আমাদের কি সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং স্মুথলি আমাদের সাইটটা এক পেজ থেকে অন্য পেজে হচ্ছে আমরা যেতে পারতেছি। আমাদের এখান থেকে যদি অ্যাবাউট পেজে যাই দ্রুত আমরা অ্যাবাউট পেজে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কি ওয়েবসাইটের স্পিড লোডিং অপটিমাইজেশন, সেটা এখানে বলা হয়েছে। এরপর আমরা এখান থেকে যদি আসি এসইও এর ক্ষেত্রে ভালো ইউজেবিলিটি ব্যবহার অভিজ্ঞতা উন্নত করে এবং ওয়েবসাইটের র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। রোবট টেক্সট রোবট টেক্সট ফাইল কি সেটা আলোচনা করবে এখন। রোবট টেক্সট হলো একটি টেক্সট ফাইল যা সার্চ ইঞ্জিন বটকে নির্দেশ দেয় ওয়েবসাইটে কোন পেজগুলো ক্রল করা যাবে এবং কোন পেজগুলো ক্রল করা যাবে না। যেমন হচ্ছে আপনি যদি কোনো ডিসঅ্যালাউ, যদি আমাদের এখান থেকে কই গেল আমাদের এই সাইটে, এখানে আসার পর আমাদের এখান থেকে জেনারেল সেটিংসে আসি। জেনারেল সেটিংসে আসার পর আমরা এখান থেকে যাবো রোবট টেক্সট ফাইল আছে, সেই রোবট টেক্সট ফাইলের এখানে চলে যাব। এই যে এডিট রোবট টেক্সট এখানে চলে আসার পর এখান থেকে দেখেন আপনি যদি বলেন যে হচ্ছে আপনি এখান থেকে আমাদের এই রোবট টেক্সট ফাইলটাকে কপি করে নিয়ে আসি স্ল্যাশ robot.txt, এটা আমাদের robot.txt ফাইল, মানে টিএক্সটি কোড। আমরা এটাকে কপি করলাম, কপি করার পর আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। এখানে হচ্ছে নিচের দিকে এন্টার করলাম, এন্টার করার পর এখান থেকে ডিসঅ্যালাউ, এই ডিসঅ্যালাউকে আমরা যদি কপি করে নেই, ডিসঅ্যালাউকে কপি করলাম, কপি করার পর ক্লোন, এরপর কি করবো স্পেস দেওয়ার পর স্ল্যাশ, স্ল্যাশ দেওয়ার পর আমরা ধর আমাদের যে এই হোম পেজটা ধরেন অ্যাবাউট পেজটা আছে না, এখান থেকে ধর আমি আমার এই ক্যাটাগরি লিঙ্কটা ধরেন এই যে এই ক্যাটাগরি যে লিঙ্কটা আছে, এই ক্যাটাগরি লিঙ্কটাকে কপি করলাম, কপি করার পর এটা এখান থেকে আবার দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। তারপর আবার কি করলাম এখান থেকে স্ল্যাশ দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা যদি সেভ চেঞ্জ করে দেই, আমরা যদি এখন এই আমাদের এই যে ক্যাটাগরি যে লিঙ্কটা আছে এটা যদি ইন্ডেক্স করার চেষ্টা করি কখনোই গুগল ক্রলবট আমাদের এই লিঙ্কটাকে ইন্ডেক্স করবে না, তখন দেখাবে যে হচ্ছে নো ইন্ডেক্স মেটা ট্যাগ। রোবট টেক্সট ফাইল থেকে আমরা কি করছি এটাকে ডিসঅ্যালাউ করে দিয়ে রাখছি। যেগুলো আমাদের ডিসঅ্যালাউ করে দিয়ে আমরা যে লিঙ্কগুলোকে ডিসঅ্যালাউ করে দিয়ে রাখবো সেই লিঙ্কগুলো হচ্ছে আমাদের গুগলে ইন্ডেক্স করবে না, গুগল ক্রলবট আসবেও না, সেটাকে ইন্ডেক্স করবেও না। এটাকে বলা হয় আমাদের রোবট টেক্সট। আমরা যেগুলোকে ইন্ডেক্স করতে চাচ্ছি সেটাকে আমরা যদি অ্যালাউ করে দেই তবে সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স হবে। তো আমরা এখান থেকে অ্যালাউ কি করছি, অ্যালাউ করছি wp admin as a php, এটা আমাদের ইন্ডেক্স হবে। এবং বাকি আমাদের যে রোবট মেটা টেক্সট গুলো আমরা কি করছিলাম এই যে টাইটেল থেকে, টাইটেল এখানে আসার পর আমরা এখান থেকে কি করছিলাম রোবট মেটা টেক্সট আমাদের এখানেও ছিল, আলোচনা করেছিলাম আপনাদের সাথে যে আমাদের এই যে গ্লোবাল যদি আমাদের নো ইন্ডেক্স করে দেওয়া থাকে এটা কিন্তু আমাদের রোবট টেক্সটের একটা পার্ট। দেখেন এখানে রোবট মেটা টেক্সট আমাদের এখান থেকে নো ইন্ডেক্স করে দিয়ে রাখি তা আমাদের পুরো সাইটটা আর ইন্ডেক্স হবে না। যদি এখান থেকে আমাদের ইন্ডেক্স করা থাকে তাহলে আমাদের ইন্ডেক্স হবে। যদি এখান থেকে আমাদের পোস্ট অপশনে আসার পর আমরা এখান থেকে কি করি এটা যদি নো ইন্ডেক্স করে দিয়ে রাখি তাহলে আমাদের কোনো পোস্ট আমরা যতই রিকোয়েস্ট করি না কেন আমাদের ইন্ডেক্স হবে না, গুগল সেটাকে ক্রল করবে না। এটাকে মূলত বলা হয় ইন্ডেক্স অর্থাৎ রোবট টেক্সট মেটা কাস্টমাইজেশন যেটাকে বলা হয়। রোবট টেক্সটের সুবিধা কি, অপ্রয়োজনীয় পেজ স্ক্রল করা বন্ধ করা, সার্ভার লোড কমা এবং পেজের গুরুত্বপূর্ণ পেজকে অগ্রাধিকার দেয়। এরপর স্কিমা এবং স্কিম মার্কআপ কি, স্ট্রাকচার ডাটা সেটআপ করা কি, এটা আমরা হচ্ছে যখন আমরা ই কমার্স প্রোডাক্ট এসইও করছি তখন তো আমরা এটাকে দেখে নিয়েছি যেটা কিভাবে কি করে। যেমন আমাদের রিভিউ রেটিং সিস্টেম আমরা কালকে দেখছি, প্রোডাক্ট প্রাইস, এলিভেন্ট ডে, এগুলো হচ্ছে আমরা কি করছিলাম কালকে সেটআপ করছিলাম। এসইও টাইটেল, এরপর আমাদের কি কারেন্সি বিডিটি কত টাকা সেটা আমরা বসিয়ে দিয়েছিলাম। ঠিক এইভাবে হচ্ছে আমরা স্কিম মার্কআপটা করতে পারি। এখন হচ্ছে আমাদের টেকনিক্যাল পার্টের, যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে এই উপরে যে কাজগুলো ছিল সেগুলো করা শেষ হয়ে থাকে তারপর আমরা কি করব, তারপর আমাদের প্রধান যে কাজটা আসবে সেটা হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোলে অ্যাড করা, অর্থাৎ আমাদের গুগলের কাছে গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে আমাদের কি করতে হবে আমাদের সাইটটাকে সাবমিট করা। যতক্ষণ না আমরা গুগল সার্চ কনসোল অ্যাড করতেছি
সেখানে আমাদের ওয়েবসাইট কানেক্ট করতেছি, তার আগে আমাদের কি হবে, ওয়েবসাইট কখনোই গুগল সার্চ ইঞ্জিনে দেখা যাবে না। যেমন আমি আপনাদের যদি আগে দেখাই, আমরা কি করছিলাম, গুগলে সেগুলো হচ্ছে আমরা ইন্ডেক্স করেছিলাম। এটা ছিল গত ব্যাচের সার্চ ইঞ্জিন। আমি আপনাদেরকে এর আগে দেখাচ্ছি যে এখানে আমরা কি করছিলাম, আমরা শুধুমাত্র একটা কি দুইটা প্রোডাক্ট শুধুমাত্র আমরা ইন্ডেক্স করছিলাম। আমাদের এখানে পেজে আসি, পেজে আসার পর দেখবো আমরা 5টা পেজ ইন্ডেক্স করছিলাম, শুধুমাত্র এখান থেকে 5টা পেজে ইন্ডেক্স করেছিলাম। সেই 5টা পেজ কোনগুলো, এই যে এখান থেকে দেখতে পারবেন। একটু 2 মিনিট, আমি আসতেছি। আমি এখান থেকে কয়টা পেজ শুধু ইন্ডেক্স করছিলাম, এই যে ওদের মেইন ডোমেইনটা ইন্ডেক্স করছিলাম, সাথে আমরা এই যে এটা হচ্ছে একটা মানে প্রোডাক্ট এসে করছিলাম সেটা ইন্ডেক্স করছিলাম, সব পেজটা ইন্ডেক্স করছিলাম, আর এই দুইটার সময় অটোমেটিক ইন্ডেক্স হয়ে গেছে আর কি। এই এই ছিল, তাতে হচ্ছে আমাদের এরকম মানে আমরা ইমপ্রেশন পাই, মানে কোনো কিছু না করে শুধুমাত্র এই যে এই আমাদের কিওয়ার্ডটা আছে না, এটা পজিশন যদি দেখি আমাদের এই কিওয়ার্ডের পজিশন কোথায় আছে, এই কিওয়ার্ডের পজিশন আছে কত, 43। আর হচ্ছে এখান থেকে পজিশন যদি আমরা এখান থেকে শর্ট লিস্ট করি, তাহলে 1 নম্বরে কোথায় আছে, যেমন হচ্ছে এখান থেকে এই যে এটা আছে 15 নম্বরে আছে, এটা আছে আমাদের 15, এটা কিন্তু সার্চ করি হয়তো সাবডোমেন এখানে দেখা এরকম, কিন্তু হয়তো এরকম আসবে, মেইন ডোমেন হলে তাহলে তাড়াতাড়ি আসতো, সামনের দিকে থাকতো। তারপরে দিনটা কয়দিন কারা জানি দেখলাম আমাদের 2 নম্বর পেজের মধ্যে এসে শো করতো। এখন আমরা কি করব, ঠিক আমরা সার্চ কনসোল ক্রিয়েট করব। সার্চ কনসোল ক্রিয়েট করব, সার্চ কনসোল ক্রিয়েট করা খুবই সহজ, কোনো কিছুই নাই। ধরেন আপনি আপনার ওয়েবসাইটকে সার্চ কনসোলের সাথে কানেক্ট করবেন, এই যে গুগল যে সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল কি, কেন ব্যবহার করা উচিত এবং কি কি সুবিধা পাওয়া যায় সেটা এখন আপনাদের সামনে তুলে ধরতেছি। তারপর গুগল সার্চ কনসোল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাচ্ছি, বা আমাদের একটা ওয়েবসাইটকে কিভাবে কানেক্ট করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। গুগল সার্চ কনসোল একটি ফ্রি ওয়েব টুল যা ওয়েবসাইটের সার্চ পারফরম্যান্স বিশ্লেষণ করতে সাহায্য করে। এই টুলটি ব্যবহার করে আমরা জানতে পারি কোন কিওয়ার্ড এবং ওয়েবসাইট র্যাঙ্ক করছে কিনা, কতজন ব্যবহারকারী ওয়েবসাইটে আসছে এবং কোন পেজগুলো বেশি ট্রাফিক করছে সেগুলো আমাদেরকে দেখা যায়। সুবিধা হলো কি, ওয়েবসাইট ইন্ডেক্স স্ট্যাটাস দেখা যায়, কিওয়ার্ড পারফরম্যান্স বিশ্লেষণ করা যায়, ক্রল এরর শনাক্ত করা যায়, সাইট ম্যাপ সাবমিট করা যায়। এটা হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোল হচ্ছে আমাদের কাজ। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের গুগল সার্চ কনসোল আমাদের ওয়েবসাইটের মধ্যে কিভাবে কানেক্ট করতে হয় সেটা এখন আমরা দেখব। ধরেন আপনি যখন গুগল সার্চ কনসোল আসবেন, ধরেন এখান থেকে আপনি লিখবেন যে গুগল সার্চ কনসোল, গুগল অর্থাৎ গুগল সার্চ কনসোল লিখে সার্চ করবেন, গুগল সার্চ কনসোল লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি কি পাবেন, এখান থেকে দেখতে পারবেন গুগল সার্চ কনসোল। এখান থেকে প্রথমে যে লিঙ্কটি আছে অ্যাবাউট স্টার্ট, এখানে আমরা ক্লিক করে দেবো। যখন আমরা ক্লিক করে দেবো তখন আমাদের সামনে ঠিক এইরকম হচ্ছে একটা পেজ চলে আসবে। এরপর আমরা কি করবো, এখান থেকে স্টার্ট নাও ক্লিক করে দেবো। স্টার্ট নাও ক্লিক করে দেওয়ার পর আপনার যদি ইতিপূর্বে কোনো সার্চ কনসোল থেকে থাকে তাহলে সেটা ওপেন হবে, আর যদি না থাকে তাহলে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। যদি না থাকে তাহলে এইরকম অপশন চলে আসবে, যদি থাকে তাহলে এইরকম অপশন চলে আসবে। তারপর আপনি কি করবেন, এখানে ড্রপ অ্যান্ড ডাউন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাড প্রপার্টি নামে একটা অপশন আছে, এই অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডোমেন এবং হচ্ছে ইউআরএল, যদি আপনার কাছে ডোমেন অ্যাক্সেস থাকে তাহলে আপনি ডোমেন দিয়ে আপনি অ্যাড করতে পারবেন। আর যদি আপনার কাছে ডোমেন অ্যাক্সেস না থাকে, যদি শুধুমাত্র ওয়েবসাইটের অ্যাক্সেস থাকে, তাহলে আপনি কি করবেন, ওয়েব ইউআরএল, এই যে ইউআরএলটা আছে এটাকে কপি করবেন। কপি করার পর অর্থাৎ .com পর্যন্ত, এই WP অ্যাডমিন নিয়ে যায় না, আবার আপনারা তো এখন পর্যন্ত ইউআরএল ভালো করে অনেকে চেনেন না। এটা হচ্ছে আমাদের মেন মাদার ডোমেন, অর্থাৎ আমাদের এটা হচ্ছে মেন যে আউটপুটটা আমরা পাই। আমরা এখান থেকে মেন ডোমেনটাকে এখান থেকে আমরা কপি করব। কপি করার পর আমরা কি করব, সার্চ কনসোল এখানে আসবে। আসার পর ইউআরএল যে প্রিফিক্স আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইউআরএলটাকে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা 3 থেকে 4টা মাধ্যম ব্যবহার করে আমরা সার্চ কনসোল ভেরিফাই করতে পারি, মানে লিংক করতে পারবো আমাদের ওয়েবসাইট গুগলের সাথে আমরা লিংক করতে পারবো। এখানে আমাদের ভেরিফাই প্রপার্টি এখানে আসবে, একটু অপেক্ষা করতে হবে। তারপর আমাদের এখান থেকে কোড পাবো। আমরা দেখেন
এখানে ভেরিফাই অনারশিপ, আমরা HTML ফাইল ব্যবহার করে আমরা ভেরিফাই করতে পারবো, HTML ট্যাগ ব্যবহার করে আমরা ভেরিফাই করতে পারবো, গুগল অ্যানালিটিক্স দিয়ে হচ্ছে আমরা ভেরিফাই করতে পারবো, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে হচ্ছে আমরা ভেরিফাই করতে পারবো, আমাদের ডোমেন প্রোভাইডার দিয়ে হচ্ছে আমরা কি করতে পারবো, ভেরিফাই করতে পারবো। তো এখান থেকে সহজ যে বিষয়টা হলো সেটা হলো কি আমাদের HTML ফাইল। এখান থেকে আমাদের HTML ফাইলটাকে ডাউনলোড করব, ডাউনলোড করার পর কিভাবে আপলোড করব, আমরা ইতিপূর্বে হোস্টিং থেকে আপলোড করছিলাম না, যে আমাদের কোথায় হোস্টিং, আমাদের কি মেন যে ফাইলটা ছিল এই ফাইলের মধ্যে আপলোড করতে হয়। ধরেন আপনি HTML ফাইল দিয়ে যদি আপনি যদি ভেরিফাই করতে চান সার্চ কনসোল, এখান থেকে ফাইলটাকে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে আমরা ইনফিনিটিতে চলে আসবো, ইনফিনিটিতে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা কোন ডোমেনে কানেক্ট করতেছি, এই ডোমেন অর্থাৎ নাটোর আপডেট নিউজ, এই ডোমেনে হচ্ছে আমরা কি করতেছি, কানেক্ট করতেছি গুগল সার্চ কনসোলে। আমরা এখান থেকে অন করব, অন করার পর আমাদের এই ডোমেনটা কোথায় আছে, এই যে এই হোস্টিং এর মধ্যে আমাদের কিন্তু এই ডোমেনটা আছে। আমরা এখান থেকে কি করব, ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে আছে আমরা কি করব, ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে আসার পর আমরা ডোমেনটাকে সবার প্রথমে খুঁজে বের করব, এটা হচ্ছে আমাদের কি ডোমেন। আমরা এখান থেকে এটাকে ক্লিক করার পর ওপেন করব, ওপেন করার পর htdocs এটা ওপেন করব। ওপেন করার পর এই যে আমাদের ফাইলগুলো আছে না, এখানে আছে আমরা কি করব, এটাকে আপলোড করে দেব। আমি এখান থেকে আপলোডে ক্লিক করব, এখান থেকে ফাইলে ক্লিক করার পর আমাদের যে HTML ফাইলটা আমরা ডাউনলোড করলাম এটা এখান থেকে সিলেক্ট করব, এরপর ওপেনে ক্লিক করলে এটা আমাদের এখান থেকে চলে আসবে। তারপর আপলোডে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের কি htdocs ফোল্ডার। আর আপনারা যখন আপনাদের ক্রয় করা হোস্টিং হবে তখন htdocs ফোল্ডারটার নাম থাকবে পাবলিক HTML, htdocs ফোল্ডারটার নাম থাকবে পাবলিক HTML। আর আমরা যেহেতু এখানে ইনফিনিটিতে ব্যবহার করতেছি এজন্য আমরা কি করলাম, সবার প্রথমে আমরা এখান থেকে ফাইল ম্যানেজার ওপেন করলাম, আমরা যে ডোমেনটা কানেক্ট করতেছি সেই ডোমেনটা আমরা এখান থেকে কি করলাম, ওপেন করলাম। তারপর htdocs ফোল্ডার এটা ওপেন করলাম, তারপর আমরা কি করলাম, এই যে HTML ফাইলটা যেটা ছিল সেটা আমরা এখান থেকে আপলোডে ক্লিক করার পর ফাইল, জিপ ফাইল নয় কিন্তু এটা HTML ফাইল, এজন্য আমরা ফাইল থেকে চুজ করার পর এখান থেকে ফাইলটাকে ধরিয়ে দিলাম, ধরে দেওয়ার পর তারপর আপলোডে ক্লিক করলে আমাদের এটা কি হলো, এখানে আপলোড হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে আসবো, আমাদের এই সার্চ কনসোল এখানে আসবো। আসার পর যদি আমরা এখানে ভেরিফাই বাটনে যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে আমাদের ভেরিফাই হয়ে যাবে। একটু অপেক্ষা করি, এটা হচ্ছে আমাদের ভেরিফাই হয়ে যাবে। যদি এখানে রেড অ্যালার মানে এরর আসে, যদি দেখেন এখানে গ্রিন সিগন্যাল না আসে, যদি রেড অ্যালার আসে তখন আপনারা কি করবেন, আপনারা যে এখান থেকে সাইটে যে ক্যাশ আছে ক্যাশকে ক্লিয়ার করে দিবেন। ক্যাশকে ক্লিয়ার করে দেওয়ার পর আবার হচ্ছে আপনি যখন এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবেন তখন সেটা আপনার ভেরিফাই হওয়ার পর ঠিক এরকম দেখাবে। তারপর দেখাবে যে কি গো টু প্রপার্টি, এই গো টু প্রপার্টিকে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি আপনার ডোমেনের সার্চ কনসোলে চলে আসবেন। যে এটা আমাদের ডোমেন, এটা আমাদের ডোমেনের সার্চ কনসোলে আমরা চলে আসলাম। এটা আমরা কোন পদ্ধতি অবলম্বন করলাম, আমরা হচ্ছে HTML ফাইল আপলোড করার পর কিভাবে আমরা সার্চ কনসোল ভেরিফাই করতে পারি সেটা দেখলাম। এখন আপনাদেরকে দেখাবো HTML ট্যাগ ব্যবহার করে কিভাবে কাজ করতে হয়। আমরা এখান থেকে আবার সেটিংসে আসবো, সেটিংসে আসার পর ভেরিফাই অনারশিপ এখানে ক্লিক করব। আমরা HTML ফাইল দিয়ে ভেরিফাই করতে বিধে আমাদের এখানে কি এটাতে গ্রিন টিক মার্ক আছে। আমরা এখন HTML ট্যাগ ব্যবহার করে কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোড রেখে আমরা কাজ করতে পারি সেটা এখন আমরা দেখব। এখানে আমি এখন কি করবো, HTML এখানে আসবো, আসার পর এখান থেকে দেখেন HTML একটা ট্যাগ আছে, আমরা এই ট্যাগটাকে কপি করব এবং এখানে বলে দিছে যে এই ট্যাগটা হেডার সেকশনের মধ্যে রাখতে হবে, অর্থাৎ দুই হেডার ট্যাগের অর্থাৎ হেডার ওপেনিং ট্যাগ এবং হেডার ক্লোজিং ট্যাগের মধ্যে আমাদের এটা কি করতে হবে, এই যে কোডটা আছে এই কোডটাকে আমাদের রাখতে হবে। ঠিক আছে, আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর অনেক সময় দেখবেন যে SEO প্লাগইনের মধ্যে এই অপশনটা থাকে। এই যে এখান থেকে আমরা যখন জেনারেল পার্টে ক্লিক করব, আমাদের র্যাঙ্ক ম্যাথের জেনারেল পার্টে ক্লিক করলে এখান থেকে ওয়েবমাস্টার টুলস নামে একটা আমরা অপশন দেখতে পারবো। এই যে দেখেন ওয়েবমাস্টার টুল নামে একটা অপশন আছে, আমরা এই অপশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন যে গুগল সার্চ কনসোল, বিং ওয়েবমাস্টার টুলস, বাই দ্য ওয়েবমাস্টার টুলস, ইন্ডেক্স ভেরিফিকেশন। তো যেহেতু আমাদের গুগলের আমরা কি করলাম, এখান থেকে গুগলের কোডটাকে আমরা কপি করলাম। কপি করে নিয়ে আসার পর আমরা কি করব, এই যে গুগল যে সার্চ কনসোল আছে আমরা এখানে যদি এটাকে পেস্ট করে দেই, পেস্ট করে দেওয়ার পর আমরা যদি এখান থেকে এটাকে সেভ চেঞ্জ করে দেওয়ার পর আমরা এখানে যদি ক্লিক করে দেই ভেরিফাই হবে। অথবা আমরা যদি চাই এখান থেকে আরও মাধ্যম আছে, আমরা যদি এখান থেকে চাই অ্যাপিয়ারেন্স আসার পর থিম ফাইল এডিট, এখান থেকে আমি নতুন একটা ফাইল ট্যাব ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে আমরা থিমের হেডার PHP ফাইল আছে সেটা আমরা ওপেন করব। সেখানেও আমরা কোড বসিয়ে ধর আমরা এখান থেকে রাখলাম না, আমি এখানে কোড রাখলাম না, এখানে না রাখে আমি থিমে যে হেডার ফাইল আছে সেখানে রাখলাম। সেখান থেকে আমরা কি করতে পারবো, ফাইল আপলোড করার মানে কোডটা বসানোর পর ওখান থেকে সেভ করার পর ফাইল ভেরিফাই ক্লিক করলে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। এখান থেকে দেখাই, একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে।
আই আন্ডারস্ট্যান্ড। এখানে আসার পর দেখবেন যে হেডার পিএসপি নামে একটা অপশন আছে, হেডার থিম হেডার। থিম হেডার আসার পর দেখবেন হেডার পিএসপি, এই ফাইলে এখানে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে ক্লিক করবেন তখন এখান থেকে আপনি দেখতে পাবেন যে কোডিং অপশনটা চলে আসবে। একটু অপেক্ষা করে, আমাদের এখানে লোডিং হচ্ছে। এখান থেকে আসার পর দেখেন এটা হচ্ছে আমাদের হেডার ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে আমাদের হেডার ক্লোজিং ট্যাগ। আমরা কি করবো, এখানে আসার পর একটা এন্টার বাটন প্রেস করবো। এন্টার বাটন প্রেস করার পর আমাদের কোডটাকে যদি আমরা এখানে যদি দিয়ে দেই, দিয়ে দেওয়ার পর আপনি যদি এখানে আপডেট ফাইলে যদি ক্লিক করেন, এটা আমাদের ফাইলটা আপলোড হয়ে যাবে। তারপর আপনি এখানে আসার পর কি করবেন, ভেরিফাই বাটনে ক্লিক করলে তারপর এটা ভেরিফাই হবে। এরপর আসে আবার প্লাগইন ইউজ করে আপনারা করতে পারবেন। এখান থেকে সার্চ করবেন হেডার আর ফুটার প্লাগইন আছে, অথবা ডাব্লিউপি কোড, যে ডাব্লিউপি কোড আছে না, আমরা এটাকে ইউজ করছিলাম। এই যে ডাব্লিউপি কোড, ডাব্লিউপি যদি আপনি কোড লেখেন, ডাব্লিউপি কোড, এই যে এখানে আমরা যে প্লাগইনটা পাবো, এই প্লাগইনের মধ্যে আমাদের হেডার ফুটার বডি আমাদের কোডিং সিস্টেম আছে। এই যে এই প্লাগইনটা আমাদের এটা ইনস্টল করা আছে। আমরা কি করব, এখান থেকে এই ডাব্লিউপি কোডে আসার পর এখান থেকে দেখবেন যে হেডার এন্ড ফুটার আছে। এই হেডার এন্ড ফুটারে আসার পর আপনারা যদি এখান থেকে হেডারের মধ্যে যদি কোডটাকে রাখেন, রাখার পর এই যে আমাদের এটা আছে হেডার সেকশন, এই হেডার সেকশন আমরা এখান থেকে কোডটাকে রেখে দেই, পেস্ট করে দিলাম, কোডটাকে রেখে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এটাকে সেভ চেঞ্জ করে দেই। সেভ চেঞ্জ করে দেওয়ার পর এখানে আসার পর ভেরিফাই বাটনে ক্লিক করি, তারপর আমাদের কি হবে, ভেরিফাই হবে। অর্থাৎ আমরা ওয়েবসাইটের ভেতরে 3টা মাধ্যম পাইলাম, ওয়েবসাইটের বাইরে ফাইল ম্যানেজার দিয়ে আমরা 4টা মাধ্যম পেলাম, শুধুমাত্র এই এইচটিএমএল ট্যাগ আর এইচটিএমএল ফাইল আপলোড করার জন্য। ঠিক আছে, আমরা এখান থেকে কোনটাকে বেছে নেব, আমরা চাইলে এটাকেও বেছে নিতে পারি, থিম ফাইলকেও বেছে নিতে পারি, এবং আমাদের চাইলে আমাদের যে এসইও যে অপশনটা আছে, এই যে এখান থেকে আছে ওয়েবমাস্টার যে টুলসটা আছে, সেটিংসে আসার পর জেনারেল সেটিংসে আসার পর ওয়েবমাস্টার যে টুলসটা আছে সেখানে আমরা দিয়ে কাজ করতে পারি। আমি এখানে হেডার রাখছি, সেভ চেঞ্জ করে নেই কিন্তু, এখানে থিম ফাইলের এখানে রাখছি, এখানে আপডেট ফাইল করে নেই কিন্তু। ঠিক আছে, তো আমি কি করতেছি, আমাদের যে ওয়েবমাস্টার টুলস এখানে যে সার্চ কনসোল আছে এখানে রাখার পর এটাকে সেভ চেঞ্জ করে দেব। সেভ চেঞ্জ করে দেওয়ার পর আমরা যদি এখানে আপডেট হয়ে গেলে আমরা এখন এখানে আসার পর ভেরিফাই ক্লিক করি, এখানে ভেরিফাই ক্লিক করি, দেখবো আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। এইচটিএমএল ট্যাগটা দিয়ে হচ্ছে আমরা ভেরিফাই করতে পারবো। দেখেন এটা আমাদের ভেরিফাই হয়ে গেল। আবার আপনারা কি করতে পারেন, গুগল অ্যানালিটিক্স দিয়ে হচ্ছে আপনারা সার্চ কনসোল ভেরিফাই করতে পারেন। গুগল অ্যানালিটিক্স দিয়ে করতে হলে সবার প্রথমে গুগল অ্যানালিটিক্স অ্যাড করতে হবে সাইটে, মানে অ্যানালিটিক্স এর সাথে ওয়েবসাইট অ্যাড করতে হবে, তারপর এখানে আসার পর কানেক্ট করে দিতে হবে। তো সবচেয়ে যেটা ভালো মাধ্যম সেটা হচ্ছে এইচটিএমএল ফাইল আর এইচটিএমএল ট্যাগ, এই দুইটা যে কোনো একটা মেথড ইউজ করে হচ্ছে আপনারা গুগল সার্চ কনসোল কানেক্ট করতে পারবেন। এখন আসি হচ্ছে আমরা কি করব, সার্চ কনসোল কানেক্ট করার সাথে সাথে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের সাথে বর্তমান গুগল সার্চ কনসোল কানেক্ট হয়ে গেছে। কানেক্ট করার পর সবার প্রথমে যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের সাইট ম্যাপ সাবমিট করা। আমরা এখান থেকে সাইট ম্যাপে আসবো। সাইট ম্যাপে আসার পর এখান থেকে দেখেন আমাদের কোনো কিছু এখনো সাইট ম্যাপ সাবমিট করা হয়নি। অবশ্যই সার্চ কনসোল ভেরিফাই করার পর প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে ওয়েবসাইটের সাইট ম্যাপ যেটা আছে, আমাদের ওয়েবসাইটে যে সাইট ম্যাপ, সেই সাইট ম্যাপটা এখান থেকে সাবমিট করা। আমরা সাইট ম্যাপের ইউআরএল কোথা থেকে পাবো, আমাদের এখান থেকে আমাদের এসইও যদি এখানে যদি চলে আসি, এই যে সাইট ম্যাপ আছে না, সাইট ম্যাপ সেটিংসে চলে আসলে আমরা আমাদের এখান থেকে সাইট ম্যাপকে পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের সাইট ম্যাপ ইউআরএল। এই যে এটা হচ্ছে আমাদের সাইট ম্যাপ ইউআরএল। আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের সাইট ম্যাপটা ঠিকভাবে কাজ করতেছে কি করতেছে না। এখান থেকে আমাদের সাইট ম্যাপটা ঠিকভাবে কাজ করতেছে, আমরা কি করব, এই লিংকটাকে কপি করব, কপি করার পর এখানে সাইট ম্যাপ থেকে এখানে আসার পর এটাকে পেস্ট করে দেবো। এখান থেকে পুরো লিংকটাও দিলে হবে, অথবা আপনি এখান থেকে চাইলে সামনেটাকে কেটে দিয়েও শুধু এতটুকু দিয়েও আপনি সাবমিট করতে পারেন, তারপরেও কাজ হবে। আবার পুরো ইউআরএলটাকে আপনি যদি বসিয়ে দেওয়ার পর সাবমিট করেন তারপরেও কাজ হবে, কোনো টেনশনের দরকার নেই। এখানে আমরা যখন সাবমিট করে দিলাম তো আমাদের কি হলো, সাইট ম্যাপ সাবমিট সাকসেসফুলি। আমরা এখান থেকে ডিসমিস করে দেবো। ডিসমিস করে দেওয়ার পর এখানে আমাদের কি স্ট্যাটাস কি দেখাচ্ছে, এরর দেখাচ্ছে না, যে কুড নট ফেস, আমাদের এটা ফেস করতে পারতেছে না। কোনো সমস্যা নাই, এখানে একটা রিলোড দিবেন, দেখবেন এটা আমাদের ঠিক হয়ে গেছে, সাকসেস চলে আসছে। ঠিক আছে, এরপর যখন আমরা সাইট ম্যাপ এখানে ওপেন করবো, ওপেন করার পর আমাদের বাকি যে সাইট ম্যাপ গুলো আছে এগুলো আমরা দেখতে পারবো। আমাদের যখন আমরা সাইট ম্যাপকে এখানে আসলাম, আসার পর আমাদের সাইট ম্যাপ গুলো দেখলাম না আমরা, ঠিক সেই সাইট ম্যাপ গুলো আমাদের কি এখানে চলে আসছে। এখানে দেখেন এগুলো আমাদের কিছু রেড অ্যালার্ট হয়ে আসছে না, কোনো টেনশনের দরকার নেই, যেহেতু আমাদের এটা সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি গ্রিন, এটা একটু পর অটোমেটিক্যালি এগুলো আমাদের গ্রিন চলে আসবে। আমাদের একটু পর রিলোড করে দেই, রিলোড করার পর আমাদের এমনিতে এখান থেকে এগুলো চলে আসবে একটু পর অপেক্ষা করলে।
এরপর আমরা কি করব, আমাদের সাইট ম্যাপ সাবমিট হয়ে গেলে আমাদের এখান থেকে আর কোনো কিছু করার দরকার নাই। এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করব। আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিতে পারি, অথবা আমাদের এখান থেকে এই যে প্রধান যে ইউআরএলটা সেটা হলো মেইন ইউআরএল, কপি করলাম। কপি করার পর সার্চ কনসোল আসলাম, আসার পর এখান থেকে এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর কি করব, এন্টার বাটন। এন্টার বাটন প্রেস করলে আমাদের এখান থেকে রিটার্গেটিং এখানে আমাদের দেখাচ্ছে এই যে এরকম চলে আসবে। এখানে কি বলতেছে যে ইউআরএল ইজ নট অন গুগল, আমাদের এই ইউআরএলটা গুগলের মধ্যে এখনো ইন্ডেক্স হয়নি। তার কারণ আমরা ইন্ডেক্স করার জন্য তো রিকোয়েস্টে করিনি, আমরা সবেমাত্র গুগল সার্চ কনসোলের সাথে কানেক্ট করলাম আমাদের ওয়েবসাইট। এখন আমরা কি করব, এখান থেকে ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করব। এখানে দেখেন প্রথমে লিংকটা দেওয়ার পর আমাদের সামনে এরকম আসবে, একটা প্রসেসিং নেবে, নেওয়ার পর ঠিক আমাদের সামনে এরকম আসবে। আসার পর আমরা এখানে কি করব, রিকোয়েস্ট ইন্ডেক্সিং, আমরা এই রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর মধ্যে আমরা ক্লিক করে দেব। যখন আমরা এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর মধ্যে ক্লিক করে দেব, এটা আমাদের 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড অথবা 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখাবে যে আমরা যে রিকোয়েস্ট করছি ইন্ডেক্স করার জন্য গুগলের কাছে, সেটা সাকসেসফুল দেখাবে। ঠিক তার 3 থেকে 4 মিনিট অথবা 5 মিনিট পর দেখবেন যে এটা ইন্ডেক্স আমাদের হয়ে যাবে, এখানে স্ট্যাটাস ইন্ডেক্স চলে আসবে। অনেক সময় সাইটের সমস্যা থাকলে ইন্ডেক্স হতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। এই যে দেখেন আমরা যে রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করার পর এখান থেকে কি দেখাচ্ছে, ইন্ডেক্স রিকোয়েস্টেড, আমরা এটাকে রিকোয়েস্ট করছি, এরপর ডিসমিস করে দিলাম। এরপর যদি আমরা যদি চাই যে আমাদের হচ্ছে বাকি যে পোস্ট গুলো আছে সেগুলো আমরা ইন্ডেক্স করতে চাচ্ছি, এরপর আমরা কি করবো, এখান থেকে পোস্টে চলে আসবো, অল পোস্টে। আসার পর আমাদের যে পোস্টটা ছিল না, যেটা আমরা এসইও করলাম, এই পোস্টটাকে এখন আমরা কি করবো, ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করব। এখান থেকে ভিউ এ ক্লিক করার পর রাইট ক্লিক করার পর এখান থেকে কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করব। করার পর এখান থেকে আসার পর আবার এখান থেকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর মাউসের অর্থাৎ কিবোর্ড থেকে আছে আমরা এন্টার বাটন প্রেস করে দেবো। এন্টার বাটন প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম চলে আসবে। তারপর আবার কি করবো, আমরা এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্স এর মধ্যে আমরা ক্লিক করে দেবো। কয়েকটা আমরা এখান থেকে ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠিয়ে দিই, কপি করলাম। এইভাবে আমরা কি করতে পারবো, আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সেগুলো ইন্ডেক্স করতে পারবো, যতগুলো ক্যাটাগরি আছে সেগুলো ইন্ডেক্স করতে পারবো, যতগুলো ট্যাগ আছে সেগুলোকে ইন্ডেক্স করতে পারবো, যতগুলো আমাদের পোস্ট আছে সেগুলো ইন্ডেক্স করতে পারবো, যতগুলো প্রোডাক্ট থাকবে সেগুলোকে আমরা ইন্ডেক্স করতে পারবো, প্রোডাক্ট ক্যাটাগরিকে ইন্ডেক্স করতে পারবো, প্রোডাক্ট ট্যাগকে আমরা ইন্ডেক্স করতে পারবো, ঠিক আছে, প্রোডাক্ট ব্র্যান্ডকে আমরা ইন্ডেক্স করতে পারবো। ঠিক এইভাবে আমরা কি করে রিকোয়েস্ট করে করে আমাদের পোস্টগুলোকে, প্রোডাক্টগুলোকে, সাইটগুলোকে আমরা ইন্ডেক্স করতে পারবো। রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখানে ক্লিক করে দিলাম। আমরা এখান থেকে আমরা কি কানেক্ট করলাম, আমাদের যে হচ্ছে নিউজ ব্লগটা ছিল সেটাকে আমরা কানেক্ট করলাম। এরপর আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমাদের যে ই কমার্স যে সাইটটা ছিল, আমি সেই ই কমার্স সাইটটাকে হচ্ছে গুগল সার্চ কনসোলে অ্যাড করব। করার পর আমরা যে প্রোডাক্টটাকে আমরা যে এসইও করছিলাম সেটাকে আমরা ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করব। এখান থেকে প্রথম যখন আপনারা সার্চ কনসোল কানেক্ট করবেন, কানেক্ট করার পর আপনার 2 থেকে 3টা রিকোয়েস্ট করার অপশন পাবেন, মানে রিকোয়েস্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার কিছু লিমিট দেবে, ধরেন আবার এখানে দেখাবে যে রিকোয়েস্ট কটা লিমিট হয়ে গেছে। আবার কি করবেন, 10 মিনিট বা 15 মিনিট পর আবার রিকোয়েস্টটা যখন দিবেন তখন আবার সেটা নেবে, বুঝতে পারছেন। সার্চ কনসোলে যত বেশি বয়স হবে তত আপনি রিকোয়েস্ট করতে পারবেন ইন্ডেক্স করার জন্য। এখন আমরা এখান থেকে কি করলাম, আমাদের যে নাটোর আপডেট নিউজ, যেটাকে আমরা একটু আগে কি করলাম, ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করছিলাম। এখন আমরা দেখবো যে আমাদের এই সাইটটাকে আসলে গুগল বট ক্রল করলো কি করলো না। এর জন্য কি করব, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের সামনে ডাটা চলে আসবে। দেখেন এখানে আমাদের এখন ডাটা দেখাচ্ছে কি, যে 4 জুন 4টা কত বাজে, এখন 4টা 16 মিনিটে হচ্ছে আমাদের আসার পর ক্রল করছে। দেখুন, ক্রল বাই গুগল বট স্মার্টফোন, ক্রল অ্যালাউড ইয়াস, পেজ ফেস করে নিয়ে গেছে। এখন আমাদের কি ইন্ডেক্স হয়নি। যখন এটা আমাদের ইন্ডেক্স হবে তখন আমাদের এখানে গ্রিন লাইন চলে আসবে, অর্থাৎ গ্রিন হয়ে যাবে। তখন দেখাবে যে ইওর অর্থাৎ ইউআরএল ইজ অন গুগল, তখন দেখাবে গুগল, নটটা এখান থেকে কেটে যাবে, ঠিক আছে। এরপর আমরা যেটা আমাদের বড় পোস্ট ছিল সেটাকে দেখে এটা আমাদের গুগল ক্রল করলো কি করলো না আমরা চেক করব। দেখেন এটা হচ্ছে আমাদের কি গুগল সাকসেসফুলি ক্রল করছে, এখন আমাদের এটা ইন্ডেক্স হয়নি। তবে এটা 4 থেকে 5 মিনিট পর আমরা আসার পর চেক করব, এখানে দেখবো যে আমাদের আসলে এটা চেঞ্জ হয়েছে কি হয়নি, ঠিক আছে। যখন আমাদের এটা ইন্ডেক্স হবে তখন কিরকম আমাদের স্ট্যাটাসটা দেখাবে সেটা আপনাদেরকে আমি লাইভ টেস্ট ইউআরএল থেকে করে দেখাচ্ছি। যখন আমাদের এই ইউআরএলটা এখান থেকে আমরা চেক করব, যখন ইন্ডেক্স হবে অর্থাৎ গুগল যখন ইন্ডেক্স করবে তখন আমাদের এই স্ট্যাটাসটা কেমন দেখাবে সেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। একটু পর তো আমাদের এটা ইন্ডেক্স হবেই।
এই যে যখন হচ্ছে আমাদের ইউআরএলটা ইন্ডেক্স হবে তখন ঠিক এরকম দেখাবে। যখন আমরা এখান থেকে আসার পর স্ট্যাটাস চেক করব তখন ঠিক এরকম দেখাবে যে ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল। তখন ঠিক এরকম হচ্ছে আমাদের সামনে চলে আসবে যেগুলো ইউআরএল আমাদের ইন্ডেক্স হবে, ইন্ডেক্স স্ট্যাটাস চেঞ্জ হবে, সবগুলো হচ্ছে আমাদের এরকম গ্রিন সিগন্যাল চলে আসবে। আমরা আরেকবার এটা চেক করি। সাধারণত 3 থেকে 4 মিনিট 5 মিনিট অনেক সময় সাইটের উপর নির্ভর করে। দেখেন আমাদের এটা কিন্তু ইউআরএল ইন্ডেক্স হয়ে গেছে। আমাদের এই ইউআরএলটা আমাদের ওয়েবসাইটে যে মূল যে ইউআরএলটা ছিল সেটা আমাদের ইন্ডেক্স হয়ে গেছে। আমি কিন্তু লাইভ টেস্টে দেখাচ্ছে না, লাইভ টেস্টের বাইরে। তাহলে আমি এখান থেকে এটা কেটে দিলাম, ওয়েবসাইটে হোমে আছে, হোমে আছে, এখান থেকে সার্চ করতে। এখান থেকে আমি এটাকে এখন স্ট্যাটাস চেক করব। এটা আমাদের ইন্ডেক্স হয়ে গেছে, কিন্তু আমাদের এখন সার্চ পেজের মধ্যে কিন্তু এখনই দেখাবে না। এটা ধরেন 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমাদের সার্চ পেজের মধ্যে চলে আসবে। আগামী ক্লাসে আসার পর আমি আপনাদেরকে দেখাবো সার্চ করে যে আমাদের ইন্ডেক্স হয়েছে কি হয়নি, সার্চ পেজে আসেনি। এটা ইনস্ট্যান্ট এখানে আমাদের ইন্ডেক্স হয়ে গেছে। এখন একটু পরে সার্চ পেজের মধ্যে চলে আসবে, 2 থেকে 3 ঘন্টা অথবা 4 ঘন্টার মধ্যে এটা আমাদের চলে আসবে। এরপর আমাদের বড় আর্টিকেলটা আমরা ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করছিলাম, এটাকে আরেকবার চেক করে নেই এটা আমাদের ইন্ডেক্স হলো কি হলো না। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স হয়ে গেছে। এরপর আমরা এই যে শুক্রবার ছুটি সহ ওষুধ, এটাকে আমরা ইন্ডেক্স করার রিকোয়েস্ট করছিলাম, কিন্তু আমাদের কি ছিল, কোটা লিমিট দিয়েছিল, আমরা এটাকে ইন্ডেক্স রিকোয়েস্ট করতে পারি নাই। এবার আবার হচ্ছে আমরা এটাকে ইন্ডেক্স রিকোয়েস্ট করব। এটা আমাদের সাবমিট হয়ে গেছে, আমাদের এই লিংকটা আমাদের সাবমিট হয়ে গেছে। আমরা একটু ঠিক এখন বাজে কত 20, আমরা 24 মিনিটের দিকে 4টা 24 মিনিটের সাথে চেক করব যেটা আমাদের ইউআরএলটা ইন্ডেক্স হয়েছে কি হয়নি। এখন আমরা কি করব, আমাদের যে ই-কমার্স যে সাইটটা আছে এটা হচ্ছে আমরা এখন সার্চ কনসোল ভেরিফাই করব, এবং আমাদের যে প্রোডাক্টটা যে আমরা এসে করছিলাম সেটা সহকারে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি এবং আমাদের যে ওয়েবসাইট সেটা হচ্ছে আমরা এখন কি করব, ইন্ডেক্স করার জন্য চেষ্টা করব। এর জন্য আমি কি করলাম, এখান থেকে সার্চ কনসোল নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম, এটা এরকমই থাক। এখানে আসার পর আবার কি করব, এখন আমি যে আমার নতুন যে সাইট গুগল সার্চ কনসোল অ্যাড করব, এটা কোথা থেকে অ্যাড করব বলতে পারবেন কেউ? কোথায় যেতে হবে বলেন? ড্র ব্যারোতে যাওয়ার পর এখান থেকে প্রপার্টিতে ক্লিক করব, প্রপার্টিতে ক্লিক করব, এখান থেকে ইউআরএল প্রিফিক্স ক্লিক করব। এখান থেকে আমাদের যে মেন যে ডোমেইনটা আছে এখান থেকে আমরা এটাকে কপি করলাম, কপি করার পর এখানে এটাকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করে দেব। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের ভেরিফাই মেথড চলে আসবে। আমরা এবার এটা ভেরিফাই করব আমাদের এই যে ইয়ে দিয়ে, কি বলে, আমাদের এখানে এসি প্লাগইন আছে, এটা দিয়ে আমরা এবার ভেরিফাই করব। এখানে আমরা জেনারেল সেটিংসে চলে আসবো, জেনারেল সেটিংস থেকে আমরা র‍্যাঙ্ক ম্যাথে যে এখানে গুগল সার্চ কনসোল আছে সেখানে চলে যাব। এখান থেকে আমাদের HTML ফাইলকে বাদ দিয়ে পর আমরা কি করব, এখান থেকে HTML ট্যাগ এখান থেকে এটাকে কপি করব, কপি করার পর এখানে আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটের মধ্যে। আসার পর আমরা এখান থেকে চলে যাব সার্চ কনসোল, ওয়েব মাস্টার টুলসের ওখানে চলে যাব। এখন পাশে 22, ঠিক আছে। আমরা 24 এ আসার পর এইখান থেকে আবার এটা আমরা চেক করব যেটা আমাদের ইন্ডেক্স হলো কি হলো না। এখানে চলে আসার পর আমরা এখান থেকে ওয়েব মাস্টার টুলস থেকে সার্চ কনসোল এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ করে দেব। সেভ চেঞ্জ করে দেওয়ার পর আমরা এখানে আসবো, আসার পর এখানে ভেরিফাইতে ক্লিক করে দেব। ইনফিনিটি দেখার উদ্দেশ্য একটা কি, ইনফিনিটি সাইটগুলো গুগল ইন্ডেক্স করে আর প্যান্থনিয়ান ইন্ডেক্স করে না। প্যান্থন ইন্ডেক্স রোবোটেক্স আর ওদের ওখান থেকে বাধা দেওয়া আছে, ওদের ওখান থেকে ইন্ডেক্স করে না। আর ইনফিনিটি এখান থেকে তাদের সাইটগুলো ইন্ডেক্স করা যায়, এর জন্য এই কোম্পানিকে বেছে নেওয়া। এখানে আমাদের অনারশিপ ভেরিফাই হয়ে গেছে। এরপর আমরা কি করবো, গো টু প্রপার্টিতে আসার পর এখন আমরা কি করব, প্রথম কাজ কি আমাদের বলেন তো, সাইট ম্যাপ সাবমিট করা। আমরা ঠিক আমাদের এই সাইট থেকে এখানে আমরা কি করব, আমাদের সাইট ম্যাপে চলে আসবো। চলে আসার পর আমাদের যে ইউআরএলটা আছে সেটাকে আমরা কপি করে সাইট ম্যাপকে সাবমিট করব। এখন বাজে 23, আরো 1 মিনিট পর আসার পর আমরা এটাকে চেক করবো যেটা আমাদের ইন্ডেক্স হলো কি হলো না। এখানে আমাদের সাইট ম্যাপ আছে, আমি এখান থেকে ইউআরএলটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর
আমরা এখানে আসলাম, আসার পর সাইট ম্যাপে ক্লিক করব, সাইট ম্যাপে ক্লিক করার পর এখানে এটাকে সাবমিট করে দেবো, তারপর সাবমিট মানে পেস্ট করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক হয়ে গেলে আমাদের এখান থেকে দেখাবে এরর, এরপর আমরা কি এখান থেকে রিলোড করে দিলে এটা আমাদের সাকসেস দেখাবে। তবে ঘাবড়ানোর জন্য এখানে কয়েক মিনিট বা 2-3 মিনিট একটা দেরি হতে পারে, তারপর এটা আমাদের ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অনেক সময় আমাদের সার্ভার লোডিং এর কারণে, যেহেতু ফ্রি সার্ভার, এখানে আমাদের অনেক সময় এখানে একটু ভেজাল পাকায়, মানে আমরা একটু আগে সাইট লোড করলাম তো সার্ভার 500 এরর দেখাচ্ছে, তবে সমস্যা নাই, একটু এটা ঠিক হয়ে যাবে। আর এখানে আমরা ক্লিক করার পর দেখবো যে আমাদের সাইট ম্যাপ আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কি করতেছে না। এখন পর্যন্ত 24, আমরা এখানে আসার পর আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যে শুক্রবার ছুটি সহ এখানে আমরা চেক করবো। এবার দেখেন এটা আমাদের কি ইন্ডেক্স হয়ে গেছে। ঠিক ধরো আপনি এখান থেকে আসবেন, আসার পর আরেকটা পোস্টের লিঙ্ক এখান থেকে কপি করলেন, প্রজেক্ট কোঅর্ডিনেটর পদে নিয়োগ, এখান থেকে আসার পর আবার এখানে আপনি দিবেন, দেওয়ার পর এখান থেকে এন্টার বাটন প্রেস করবেন, প্রেস করার পর আবার আপনি রিকোয়েস্ট করবেন, এখান থেকে আবার রিকোয়েস্টে দিয়ে দেন, রিকোয়েস্ট চলে যাচ্ছে। আর আমাদের এখান থেকে দেখেন আমাদের সাইট ম্যাপটা রিড করতে পারছে না, ঠিক আছে, যার ফলে আমাদের কি করতেছে এখানে এরর দেখাচ্ছে। এই এরর ফিক্স করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা চলে আসবো সরাসরি সিটিংসে আসার পর এখান থেকে পারমালিঙ্কে ক্লিক করব। যখন দেখবেন যে আমাদের সাইট ম্যাপে এরকম 404 দেখাচ্ছে, তখন পারমালিঙ্ক আসবে, আসার পর কি করবেন, পারমালিঙ্ক সিরিংটা চেঞ্জ করার পর আবার সেভ করে দেবেন। ধরুন আমি এখান থেকে এখন নুমানিক করে দিলাম, আবার প্রশ্ন করে দেবো, দেওয়ার পর আবার কি করবো, এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। এটা আমাদের ইন্ডেক্স সাবমিট হয়ে গেছে। আর এখানে আমাদের কি বলবো যে নাটোর কেশব.নাটোর সেল নাটোর, এখানে এটা কপি করবো, কপি করার পর আমরা এখান থেকে এটাকে সাবমিট করব। সাবমিট করার পর ইন্ডেক্সের জন্য আমরা রিকোয়েস্ট করবো। এখন এটা আমাদের ইন্ডেক্স হয়ে গেছে। এরপর দেখি এটা আমাদের সার্চ মানে গুগলে পাওয়া যায় কিনা, মানে এই ইউকমার্স সাইটগুলো হয় কি ইউকমার্সের নিজস্ব ফ্যাক্টর থেকে গুগল অটোমেটিক ক্রল করে নিয়ে যায়। এখান থেকে সাইট ক্লোন, এই যে আমাদের এই যে সেল নাটোর থেকে অটোমেটিকলি দুইটা আমাদের ইয়ে হয়ে গেছে আর কি, এই ইন্ডেক্স হয়ে গেছে, সেটা এখানে দেখাচ্ছে আমাদের। একটা তো ওয়াশিং মেশিন চলে আসছে হরিফুল, আর আছে সেল নাটোর। আমি তো সেল নাটোর লিখে সার্চ করে দেখি পাই কিনা। সেল নাটোর যদি এসিও করা হয় নাই আমাদের, পাওয়া যাবে না, সেল নাটোর দিয়ে পাওয়া যাবে না, যতক্ষণ না ভালো করে এসিও করা হচ্ছে, কোনো কিছু করা হচ্ছে, সাইট পাওয়া যাবে না। আমরা তো আমাদের এই কমার্স সাইট এসিও করিয়ে নেই, শুধুমাত্র প্রোডাক্ট এসিও করছি। এরপর আমরা কি করবো, আমাদের যেটা 404 এখানে আসার পর আবার রিলোড করব। রিলোড করার পর দেখবো যে আমাদের সাইট ম্যাপ কাজ করতেছে কি করতেছে না। এবার মনে কাজ করতে পারে, এই যে কাজ করছে। যখন দেখবেন যে এরকম 404 আসবে, জাস্ট এখানে সে কোনো কিছু করার দরকার নাই, এখানে একটা রেডিও বাটনে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করার পর শুধু জাস্ট আপডেট করে দেবেন, সেভ করে দিলে কাজ হয়ে যাবে। এখন যেহেতু আমাদের এটা কাজ করতেছে, আবার আমরা কি করব, এখানে আসার পর সাইট ম্যাপ, এই সাইট ম্যাপে চলে আসবো, রিলোড দিয়ে দেবো যে কাজ হয়েছে কি হয়নি। কাজ হয়নি, তার মানে আবার এখানে কি করবো, এটাকে সাবমিট করব, পেস্ট করার পর আবার সাবমিটে ক্লিক করে দেবো, ক্লিক করার পর আবার রিলোড দেবো। এটা আমাদের এখনো ধরতেছে না, তার মানে এটা খুব শীঘ্র ধরে নেবে, কোনো টেনশনের কিছু নেই। সার্ভার লোড নিতে একটু সমস্যা করতেছে, অথবা ক্যাশের জন্য, যেমন 2-1 মধ্যে এটা আমাদের এটা গ্রিন সিগন্যাল চলে আসবে, অথবা কয়েক মিনিটের মধ্যে চলে আসবে। এটা আমাদের ইন্ডেক্স রিকোয়েস্ট করছিলাম কত 24-এর দিকে। এবার দেখি এটা ইন্ডেক্স হয়েছে কিনা, আমাদের 3 মিনিট হয়ে গেছে, দেখেন ইন্ডেক্স হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এই লিঙ্কগুলো হচ্ছে আমি আপনাদেরকে আগামী ক্লাসে এখানে সার্চ করে দেখাবো, মানে গুগলে এটা আসছে কিনা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখান থেকে আমাদের যে প্রোডাক্ট ই-কমার্সের যে প্রোডাক্টটা আমরা এসইও করছিলাম, সেই প্রোডাক্টটা ছিল হচ্ছে আমাদের এখানে অল প্রোডাক্টে আসবো, প্রোডাক্ট অল প্রোডাক্টে আসার পর আমাদের এসইও স্কোর এখান থেকে চলে যাব। ল্যাব এ এবং বি, আপনারা আপনাদের ই-কমার্স সাইট এবং হচ্ছে আপনাদের যে পোর্টফোলিও সাইট বা বিজনেস যে সাইটটা, এই দুইটা সাইট গুগল সার্চ কনসোলে অ্যাড করবেন, এবং আজকেই এই 2 মিনিট পর ক্লাস শেষ করে দেবো।
এই দুইটা সাইট গুগল সার্চ কনসোলে অ্যাড করবেন, একই সাথে 5টা 10টা লিঙ্ক ইন্ডেক্স করার রিকোয়েস্ট করবেন দুই সাইট মিলে। আর ব্যাকলিঙ্ক বাড়ি থেকে 10টা প্রোফাইল ব্যাকলিঙ্কের কাজ থাকলো, যেটা হচ্ছে আমি আগামীকাল সবার থেকে বুঝে নেব। এবং বুঝে নেব বলতে আপনাদেরকে ফরম্যাট দেখাবো যে হচ্ছে কিভাবে কি করবেন। তার আগে আমি এটা হচ্ছে প্রোডাক্টটাকে আগে ইন্ডেক্স করে নেই। এখানে থাকবে ক্রমিক নং, এখানে থাকবে সাইট অর্থাৎ ইউজার নেম অথবা পাসওয়ার্ড না রাখলেও সমস্যা নাই। আপনারা যেটা প্রোফাইল ব্যাকলিঙ্ক করলেন অবশ্যই ভিউ প্রোফাইলের লিঙ্কটা এখানে থাকতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু কিরকম স্ট্রাকচার হবে। আমরা এই প্রোডাক্টটা এখান থেকে কপি করে নিলাম, লিঙ্কটাকে কপি করে নেওয়ার পর এখান থেকে আমি এটাকে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করব। এরপর এখান থেকে ইন্ডেক্স রিকোয়েস্টিং করে দেব। এই যে কিরকম ভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি, মানে সেটা কিরকম করবেন। এখানে আছে আপনার থাকবে ক্রমিক নং 1, এরপর থাকবে কোন সাইটে কাজ করছেন সেই সাইটের ইউআরএল থাকবে, সেই সাইটের এখানে ইউআরএল। প্রোফাইল ক্রিয়েট করার পর দেখবেন ভিউ প্রোফাইল নামে একটা অপশন থাকে। যে কোনো প্রোফাইল ক্রিয়েট করার পর আপনি এখান থেকে দেখতে পারেন ভিউ প্রোফাইল নামে একটা অপশন আছে, বুঝেছেন? এই ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। ভিউ প্রোফাইলে ক্লিক করলে আপনি এখান থেকে প্রোফাইলটাকে দেখতে পারবেন। জাস্ট এই প্রোফাইলের যে লিঙ্কটা আছে এটাকে কপি করে এখান থেকে দিয়ে দেবেন, এখানে এটা দিয়ে দেবেন। বাস এইভাবে হচ্ছে 10টা সাইটের এখানে মার্কিং করবেন। এখান থেকে 10টা সাইটে হচ্ছে মার্কিং করবেন, 1 2, এখান থেকে 10টা সাইটে আছে মার্কিং করবেন। এখান থেকে 10টা সাইটে কাজ করবেন সেই 10টা সাইটের লিঙ্ক থাকবে। আর প্রতিটা প্রোফাইলে এখানে আপনি লিঙ্ক দিবেন। আমি এখানে লিঙ্কে ক্লিক করে যেন এইরকম প্রোফাইল ওপেন হয় আর সেখানে যেন আমি লিঙ্ক দেখতে পারি, ঠিক আছে? ল্যাব এ বি সি আপনাদের বাড়ির কাজ থাকলো 10টা প্রোফাইল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, এবং ল্যাব এ বি সির মধ্য থেকে ল্যাব বি এবং এর কাজ থাকলো পোর্টফোলিও সাইট অর্থাৎ বিজনেস সাইটটা, এবং হচ্ছে আপনাদের ই কমার্স সাইট। দুইটা হচ্ছে গুগল সার্চ কনসোল অ্যাড করবেন। অ্যাড করার পর 5টা প্রোডাক্ট ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করবেন এবং ওয়েবসাইট সহ 6টা লিঙ্ক, এবং আপনাদের পোর্টফোলিও সাইট থেকে যে পেজগুলো আছে 4টা পেজ, এবং যে আমরা হচ্ছে কালকে ব্লগ আর্টিকেল এসিও করছি এই ব্লগ আর্টিকেল এবং 4টা পেজ সহকারে 5টা লিঙ্ক ইন্ডেক্স। আর সি এর জন্য কাজ থাকবে আপনাদের যেহেতু প্যান্থন থেকে ইয়ে সাইট করা হয়েছিল, বিজনেস সাইট করা ছিল, এটা বাদ আপনাদের যে নিউজ সাইট ছিল প্রথমের দিকে এই নিউজ সাইট আপনারা কি করবেন এই গুগল সার্চ কনসোলে অ্যাড করবেন, এবং ই কমার্স সাইট গুগল সার্চ কনসোলে অ্যাড করবেন। 5টা 10টা ইউআরএল ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করবেন। এখন আধা ঘন্টার সময় আপনাদের হাতে আছে, আধা ঘন্টার মধ্যে ইজিলি এই দুইটা কাজ হয়ে যাবে। আর বাড়ির কাজ থাকলো 3 লেভেলে 10টা প্রোফাইল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে নিয়ে আসা, এবং এক্সেল শিটে কিভাবে সাজাবেন সেটা আমি এখান থেকে বলে দিচ্ছি। অবশ্যই এখানে প্রোফাইলের লিঙ্ক রাখতে হবে, আমি যেন প্রোফাইলে ক্লিক করে দেখতে পারি, ঠিক আছে? আমাদের এখান থেকে আমরা রিকোয়েস্ট করে দিছিলাম, রিকোয়েস্ট করার জন্য আমাদের এখানে 2 মিনিট হয়ে গেছে। আমরা ঠিক আর 1 মিনিট পরে হচ্ছে আমরা এটা চেক করবো যে আমাদের প্রোডাক্টের ইন্ডেক্স হলো কি হলো না। আর আপনারা এখন কাজ শুরু করে দেন। নিউজ পেপার আপনাদের আগের সাইট আপনাদের আছে না, হ্যাঁ সেই সাইট ইন্ডেক্স করবেন। আর নিউজ সাইটে তো কাজ দিচ্ছে, নতুন ডোমেনের কাজ দিচ্ছে, এটা আমি তো ওটার কাজ বলে নেই। আপনারা যে সাইটে এতদিন ধরে নিউজ সাইট প্র্যাকটিস করছিলেন, আপনাদের তো প্যান্থনে আমি বিজনেস করছি, কিন্তু ওদের তো প্যান্থনে বিজনেস করে নাই, ল্যাব এ আর বি কে তাদের ইনফিনিটি করছে। এই জন্য কি করলাম, তাদের ইনফিনিটির মধ্যে মানে ওদের হচ্ছে ব্লগ আর্টিকেল, মানে আপনাদের এখানে যে আমি নিউজ সাইটের মধ্যে ওই 3000 ওয়ার্ড আর্টিকেল পাবলিশ করছি, কিন্তু তাদের ওখানে বিজনেস সাইটের মধ্যে হচ্ছে 3000 ওয়ার্ড আর্টিকেল পাবলিশ করা আছে, বুঝতে পারছেন? এই জন্য ওদেরকে দিলাম বিজনেস সাইট আর হচ্ছে ই কমার্স সাইট সার্চ কনসোলে অ্যাড করতে, কারণ এই দুইটা সাইট ইনফিনিটি থেকে করা। আর আপনারা এখানে যেহেতু নিউজ সাইটে হচ্ছে আমরা কাজ করছিলাম, এই জন্য নিউজ সাইট আর ই কমার্স সাইট প্যান্থন তো আমরা ইন্ডেক্স করতে পারবো না, এই জন্য আপনাদেরকে এখানে এইভাবে দেওয়া। আর বাড়ির কাজ থাকলো 10টা ব্যাকলিঙ্ক প্রোফাইল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা।
এখন আমরা কি করবো, প্রোডাক্টটা চেক করবো যে আমাদের প্রোডাক্টটা ইন্ডেক্স হলো কি হলো না। আচ্ছা, এটা আমাদের সাইট ম্যাপ জনিত কারণে একটু পরে এটা আমাদের ইন্ডেক্স হয়ে যাবে, কোনো টেনশন নেওয়ার কিছু নাই। ঠিক আছে, আপনারা কাজ করেন, আমি একটু পর চেক করব। বাকি 2 ল্যাবে যারা স্যাররা আছেন আপনারা চেক করবেন।